তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 86 গ্রুপের এলডিএম 86 গ্রুপের ডিজিটাল মার্কেটিং কোর্সের 32তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন এবং লিড জেনারেশনের প্রবলেম সলভিং ক্লাস। তো আজকে আপনাদের দেখাবো লিঙ্কডইন এবং লিড জেনারেশনের কিছু প্রিমিয়াম টুলস নিয়ে আমরা আলোচনা করব। এবং যদি সময় থাকে আমাদের যদি আমাদের সময় থাকে তাহলে আমাদের সে আগের যে ক্লাসে আমরা করেছিলাম ইয়েল্প নিয়ে, তারপরে আমাদের ইয়েল্প নিয়েও একটু আলোচনা করব যদি আমাদের সময় থাকে। দেখা যাক আমরা কতটুকু আগাতে পারি। তো আগে আমরা লিঙ্কডইনে আর কি যাই। তো আমরা একটু আগে আরাফাত ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম। আরাফাত ভাইয়া, আপনার স্ক্রিনটি আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমরা আগে একটু লিঙ্কডইন থেকে একটু ঘুরে আসি। লিঙ্কডইনের স্ক্রিন আপনি একটু শেয়ার করবেন ভাইয়া, আপনার স্ক্রিনটি। তো আমরা কিন্তু অনেকজনেরই দেখা যাবে যে লিঙ্কডইনটি হয়েছে, অনেকজনেরই কিন্তু লিঙ্কডইন হয়নি। তো যাদের লিঙ্কডইন হয়েছে তারা কি কি করবেন এর পরে সেটি আমি আপনাদের সাথে একটু দেখাই। তো আমাদের মধ্যে অনেকেরই কিন্তু লিঙ্কডইন হয়েছে। তো যাদের হয়নি তাদেরটা তো আর করার কিছু নেই, অনেকেরই কিন্তু লিঙ্কডইন হয়নি, এটা আমি জানি। তো যাদের আর কি লিঙ্কডইন হয়েছে তারা অলরেডি এখন লিঙ্কডইনে প্রতিদিন মেসেজ দিচ্ছে, কানেকশন বাড়াচ্ছে, এবং সবাই কিন্তু কাস্টম মেসেজ দিচ্ছে। ঠিক আছে, আশা করি কাস্টম মেসেজ সবাই দিতে পারেন। আমাকে একটু বলেন সবাই কাস্টম মেসেজ দিতে পারেন কিনা। কাস্টম মেসেজ কাকে বলে আমরা কি জানি? আপনি একটা অ্যাকাউন্ট থেকে একটা উইকে সর্বোচ্চ 5টি করে কাস্টম মেসেজ দিতে পারবেন। যদি না জানেন আমাকে বলেন, স্যার আমি জানি না, আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমরা অ্যাকাউন্টে গিয়েছি, এরপরে ভিউ প্রোফাইল যে আছে সেখানে আমি ক্লিক করলাম। আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের কিন্তু ভেরিফাই করার দরকার নেই। আমরা কি করব, আমাদের কাজ হলো প্রতিদিন 4 থেকে 5টা করে আমরা কানেকশন বাড়াবো। তো আমাদের এখানে অনেকেরই দেখা হয় যে এখানে এটি সার্কেল দেওয়া থাকে যে ওপেন টু ওয়ার্ক। ঠিক আছে, তো আমরা যেহেতু এখন কাজ টাজ পারি, তো এখন আমরা কি করব, এই সার্কেলটি আমরা দিব। তো এই সার্কেলটি কিভাবে দিব? তো আমরা যদি নিচে আসি, তো এখানে আমরা ওপেন টু ওয়ার্ক যে আছে এখানে একটি কলমের মতো অংশ দেখতে পাচ্ছি, তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের টাইটেল দেখতে পারবো। তো টাইটেলে আমরা এখানে ক্লিক করব আমাদের টাইটেল নিয়ে। তো টাইটেল আমরা ভায়া দিয়েছে শিফট ম্যানেজার, তো আমরা কি দিব, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটারও। তো আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, যেহেতু তো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আমরা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজারও আমরা দিতে পারি। এসেছিল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম আমরা। তারপর লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন স্পেশালিস্ট, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। তো আমরা সর্বোচ্চ কয়টা দিতে পারবো? সর্বোচ্চ 5টি দিতে পারবো। তারপরে আমরা দিব আমরা কি টাইপের জব করতে ইচ্ছুক, অনসাইট, হাইব্রিড নাকি রিমোট। তো অনসাইট হলো যেটি আমরা একটি অফিসে বসে কাজ করতে চাই। রিমোট মানে হলো আমরা বাসায় বসে কাজ করতে চাই। আর হাইব্রিড হলো
মাঝে মাঝে বাসায় বসে এবং মাঝে মাঝে বাইরের দেশে গিয়ে কাজ করাকে আমরা হাইব্রিড বলি। তো আমরা দুটোতেই সিলেক্ট করছি, তাই আমরা অনসাইট এবং রিমোট দুটো মিক্স করে আমরা কি লিখছি, হাইব্রিড লিখছি। তারপরে আমাদের অনসাইটের জন্য আমরা কোন কোন দেশ সিলেক্ট করে দিচ্ছি, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি যে আমরা অফিসে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশ। আর রিমোটের জন্য আমরা সিলেক্ট করে দিতে পারি জায়গা। মনে করেন আমরা এখানে সিলেক্ট করছি আমরা কোন কোন দেশে আমরা বাইরের দেশে যদি চাকরি করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন মনে করেন আমি ইউনাইটেড স্টেটসে, জাস্ট এক্সাম্পল, ইউনাইটেড স্টেটসে আমি রিমোট জব করতে চাই, তাহলে এখানে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব। অনেকেই কিন্তু কানাডাতে জব করতে চায়, তাহলে এখানে কানাডা আমরা সিলেক্ট করে দিব। তো এভাবে করে আমরা জায়গাগুলো সিলেক্ট করে দিব যে কোন জায়গাতে আমি রিমোটলি একটি জব পেতে ইচ্ছুক। ঠিক আছে, তাহলে সেভাবেই কিন্তু আমাকে জব অফার দিবে। তো জব পাবো নাকি পাবো না সেটা কিন্তু আলাদা জিনিস, আমাকে জব অফার দিবে। তারপরে স্টার্ট ডেট, আমি কবে থেকে কাজ করতে ইচ্ছুক, তো আমরা দিয়ে দেবো ইমিডিয়েটলি। আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং, ঠিক আছে, যে আমরা এখনই কাজ করতে ইচ্ছুক। তো আমরা যে কাজ করব, তো আমাদের এমপ্লয়মেন্ট টাইপ কি হবে, তো আমরা ফুল টাইম কাজ করতে ইচ্ছুক, আমরা পার্ট টাইমও কাজ করতে ইচ্ছুক, আমরা কন্ট্রাক্টে কাজ করতেও ইচ্ছুক। যদি আমাদের বেশি খারাপ অবস্থা হয় তো আমরা টেম্পোরারি বেসিস কাজ করতে ইচ্ছুক, কিন্তু আমরা ইন্টার্নশিপে কাজ করতে একটু অনিচ্ছুক। ঠিক আছে, ইন্টার্নশিপে কি দেখি আমরা, ইন্টার্নশিপ সম্পর্কে আমরা যেটা জানি যে আমাকে কাজ করবে কিন্তু আমাকে পেমেন্ট দিলেও দিবে, নাও দিতে পারে। তো ইন্টার্নশিপ সম্পর্কে আমরা জানি, আশা করি আমরা কিন্তু জানি। ইন্টার্নশিপে আমরা যদি খুবই খারাপ অবস্থা হয় আমরা দিয়ে দিব, না হলে আমরা দিব না। এরপরে আমাদের এখানে যে সার্কেল দেওয়া থাকে যে ওপেন টু ওয়ার্ক, এই ওপেন টু ওয়ার্ক যে সার্কেলটি আছে আমরা যদি উপরের অংশটা দিয়ে রাখি তাহলে শুধুমাত্র যারা চাকরি দিতে চায় শুধুমাত্র তারা দেখবে, এবং অল লিঙ্কডইন মেম্বার যদি আমরা দিয়ে রাখি তাহলে সবাই দেখতে পারবে আমার এই সার্কেলটি। তো আমরা এটি দিয়ে রাখবো। এরপরে আমরা সেভ যে বাটন আছে সেভ বাটনে আমরা ক্লিক করে দিব, তাহলে আমরা সবাই দেখবো আমাদের এই একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এটি নট নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমরা দেখতে পারলাম এখানে একটি ওপেন টু ওয়ার্ক সার্কেল হয়ে গেছে। এখন ধরেন আমরা তো অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু এই যে সার্ভিসটি আছে এটির সম্পর্কে কিন্তু আমরা কিছু আর কি লেখিনি বা বলিনি। তো এই যে লেখিনি বা বলিনি, এটি নিয়ে যদি আমার কিছু বলা লাগে বা লেখা লাগে, তো আমরা কোথায় লিখবো, তো আমরা এখানে একটু রাইট সাইডে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন দেখতে পাচ্ছি আমরা নিচে, যে শোকেস ইওর সার্ভিস অ্যাজ এ সিলেকশন। তো আমরা আমাদের সার্ভিস সম্পর্কে যদি সবাইকে জানাতে চাই যে আমার সার্ভিসটি কি বা সার্ভিস নিয়ে আমরা কি কি করতে চাই, তখন আমরা এখানে সিলেক্ট করব। অনেকের দেখবেন আপনারা ভুলে এটা কেটে দিয়েছেন, অথবা আপনার এই অপশনটি নেই, তখন কি করবেন, তখন অ্যাড প্রোফাইল সেকশন আমরা দেখতে পাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছি অ্যাড প্রোফাইল সেকশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করেও আমরা কিন্তু অ্যাড সার্ভিস অপশনটি থেকে সেই অপশনে আমরা যেতে পারবো। আমরা আশা করি কথাটি বুঝতে পেরেছি। তাহলে আমরা যেহেতু আমাদের চোখের সামনেই আছে, তাহলে আমরা কোথায় ক্লিক করব, এই যে গেট স্টার্টেড যে বাটনটি আছে, গেট স্টার্টেড বাটনটি আমরা ক্লিক করছি। তো আমরা এখানে কি করব, সবার প্রথম আমাদের সার্ভিস সম্পর্কে আমরা আলোচনা করব এবং আমাদের এইগুলো সম্পূর্ণ কথা আমরা এখানে লিখবো। তো আমরা কি করব, আমরা এখানে কন্ট্রি বাটনে ক্লিক করব। তো আমাকে বলছে সার্ভিসগুলো আমাকে একটু লিখে দেন যে আপনি কি কি করতে ইচ্ছুক। তো আমরা এখানে অ্যাড সার্ভিসে ক্লিক করব। তো আমাদের সার্ভিস সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, সেগুলোই আমরা লিখতে থাকি। তো আমরা কি কি পারি, আমরা এখানে সর্বোচ্চ 5টি সার্ভিস দিতে পারবো। তো আমরা লিড জেনারেশন দেই, সরি 10টা সার্ভিস দিতে পারবো। তো আমরা এখানে আপাতত কয়েকটি দিয়ে রাখি। তো এখানে আমি 5টি দিয়ে দিই আপাতত। আমরা কি কি পারি, ডিজিটাল মার্কেটিং পারি,
তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি। অ্যাডভার্টাইজিং পারি। এসইও পারি। ইমেল মার্কেটিং পারি। সামনে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসও পারবো, ওয়ার্ডপ্রেস ডিজাইনও পারবো। তো আমরা আরো তিনটা সিলেক্ট করতে পারবো, তো তিনটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা যা যা খুশি আপনারা ফেসবুকও দিতে পারেন। ফেসবুক কি আছে? মনে নেই। তো আপনারা আর যা যা দিতে চান আপনারা এখানে নিজের মতো করে সার্ভিস সিলেক্ট করে দিতে পারেন। তো কি কি সিলেক্ট করতে পারেন? আপনি ধরেন আপনার যে বাস্তব লাইফে, মানে অফলাইন লাইফে আপনি কি কি পারেন। অনেকে অ্যাকাউন্টিং পারেন, অনেকে টিচিং পারেন, অনেকে অন্যান্য যে জবগুলো পারেন, এগুলো আপনারা নিজের মতো সিলেক্ট করে দিবেন। তো এগুলো সিলেক্ট করার পরে আমরা কি ক্লিক করব? আমরা এখানে ডান বাটন যে নিচে আছে, এই ডান বাটনে আমরা ক্লিক করে দিব। তো ডান বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে তিনটে অপশন দেওয়া আছে, আমরা পরবর্তীতে দিয়ে দিব বা আরাফাত ভাইয়া পরে দিয়ে দিবে। এখন আমরা এইগুলো নিয়ে একটু কথা বলবো যে আমরা কি কি পারি। তো আমি একটা কাজ করি, স্ন্যাপিং টুল দিয়ে আমরা এগুলো একটু ছবি তুলে নিই। ছবি তুলে আমি কি করব? ছবি তুলে আমরা আমরা যাব এখন চ্যাট জিপিটির কাছে। ওকে, আমি ওই পাশে যেতে পারছি না, আমরা এই পাশে যাই। আমরা কোথায় যাব? চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা একটু লগ ইন করে নিই। লগ ইন করাই আছে। তো আমরা কি করব, এটা আমরা পেস্ট পেস্ট করে লিখব, রাইট মি এ সার্ভিস ডেসক্রিপশন ফর মাই লিঙ্কডইন প্রোফাইল উইথ হ্যাশট্যাগস ইন 500 ক্যারেক্টার, বা আমরা 450 ক্যারেক্টার দিই, তাহলে আমাদের একটু টাইম থাকবে বা একটু সুযোগ থাকে। 450 ক্যারেক্টার্স। মাই, ওকে, রাইট মি ডিস রাইট মি এ সার্ভিস ডেসক্রিপশন। ওকে, মাই নেম ইজ, ভাই আপনার নামটা লিখে দেন। আরাফাত ভাইয়া। তারপর আমরা লিখি ইট শুড বি, ইট শুড রিফ্লেক্ট মাই সার্ভিসেস। তো আমরা এভাবে করে ছবিগুলো দেখিয়ে ওকে দেখিয়ে দিলাম আমরা কি করতে চাই, তাহলে ও সুন্দর মতো দেখে আপনাকে বলে দিবে। আশা করি দেখতে পারলাম কিভাবে লেখা যায়। তো আমরা এটা কি করব, আরো কিন্তু সুন্দর মতো আরো দেখে শুনে এটা কিন্তু মোটামুটি করে দিয়েছে, ঠিক আছে। তো এটি আমরা বেশি আর কিছু করলাম না, আরো কিছু করা যায়। আরো সুন্দর মতো আমার গিগ দেখিয়ে এগুলো অনেক কিছু করে আরো করা যায়। তো এটা কপি করলাম, কপি করে আমরা কোথায় নিয়ে আসলাম আমাদের, আমি এখন এই ট্যাবে যেতে পারছি না। আরাফাত ভাই আমাদের এই ট্যাবে নিয়ে যান। দেন তো আপনি নিতে পারেন নাকি? আমি এই ট্যাবে যেতে পারছি না। ওকে,
ভাইয়াও যেতে পারে, ওকে গিয়েছে। তো আমরা এখানে অ্যাবাউট সেকশন থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আমরা তাহলে এখানে কিভাবে গিয়েছি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। দেখেন আমাদের 100 ক্যারেক্টার এখনো বাকি আছে। পরে আমাদের ওয়ার্ক লোকেশন, আমরা ওয়ার্ক লোকেশন ভাইয়া যেহেতু খুলনাতে আছে আমরা খুলনা দিয়েছি। তারপরে আমরা আমাদের স্টার্টিং স্যালারি দিয়ে দিব। ঠিক আছে। তো আমাদের স্টার্টিং স্যালারি আমরা দিয়ে দিতে পারি যদি আমরা খুব ভালো পারি। তো আমরা এখানে দিব হলো, ধরেন এই $10 দিয়ে দিতে পারি, যে আমরা কাজ করতে ইচ্ছুক $10 পার আওয়ার হিসাবে। যদি আপনি আরো বেশি দিতে চান আপনি বেশি দিতে পারেন। আর যদি আপনি কন্ট্রাক্টে কাজ করতে চান তাহলে এখানে কন্ট্রাক্ট দেখিয়ে দিবেন। এগুলো কোথায় দেখা যাবে? এগুলো কিন্তু আপনার সার্ভিসে, আপনার লিঙ্কডইনে দেখা যাবে। ঠিক আছে। তারপরে আমরা এখানে যদি আমার এই মেসেজ সেকশনে টিক চিহ্ন দিয়ে দিই, আমরা কিন্তু অনেকে দেখেছি, আমাকে একটু মেসেজে বলেন, আমরা অনেক সময় কি দেখেছি না যে লিঙ্কডইনে আমরা অনেকে অনেক প্রোফাইলে মেসেজ দিতে পারিনি, আমরা দেখেছি না? তারা কি করেছে, তারা তাদের মেসেজ অপশন অফ রেখেছে। তো কিভাবে অফ রেখেছে আমরা বুঝতে পেরেছি। এই জায়গায় যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে আপনাকে আপনার ফ্রেন্ড ছাড়া কেউ কিন্তু অন রাখতে পারবে না। আমরা বিষয়টি ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি না হন আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। এই জায়গাটা যদি টিক চিহ্ন দেন আপনাকে আপনার কানেকশন যারা আছেন তারা ব্যতীত কেউ মেসেজ করতে পারবে না। তো আমরা যেহেতু নতুন নতুন আছি এটি আমরা খোলা রাখবো। এরপরে আমরা পাবলিশ যে বাটনটি আছে এটি আমরা ক্লিক করে দিব। তো আমরা সবাই ক্লিয়ার? তারপরে আমরা যখন ক্লিক করব, এন্টার বাটনে ক্লিক করব, আমাদের কিন্তু সার্ভিসটি দেওয়া হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছি আমাদের এই সার্ভিসটি কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে। আমরা যদি সার্ভিসে ক্লিক করি তাহলে দেখবো আমাদের কিন্তু সমগ্র কিছু দেওয়া হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সবাই। আমাদের কিন্তু ওভারভিউ দেওয়া হয়ে গেছে, সার্ভিস ইনক্লুড করা হয়ে গেছে। আমরা চাইলে মিডিয়াগুলোও দিতে পারি। আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়ে গেছি। এটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি, আশা করি হয়েছি। তো আমাকে একটু সবাই একটু বলেন তো, আমরা কি লিঙ্কডইনের সেলস নেভিগেটরকে সবাই দেখেছি? আমাকে একটু বলেন যে স্যার আমরা দেখেছি নাকি দেখিনি। আমি আপনাদের চ্যাট দেখছি, যদিও সবসময় চ্যাট দেখছি আমি। আমাকে একটু বলেন, আমরা কি লিঙ্কডইন সেলস নেভিগেটর নিয়ে কথা বলেছি ক্লাসে? লিঙ্কডইন সেলস নেভিগেটর মনে হয় কথা বলেছিলাম। তাও আমাকে একটু বলেন। যদি বলি তাহলে আমরা বলবো না, এটা নিয়ে আর কথা বলবো না। সেলস নেভিগেটর নিয়ে কথা বলেছিলাম, আমাকে একটু বলেন ইয়েস বা নো। আপনাদের মাইক অন আছে, কথা বলতে পারেন। ফেরদৌস ভাই বলছেন মনে পড়ছে না, বাকিরা? নাকি বাকিদের কিছুই মনে নেই? লিঙ্কডইন সেলস নেভিগেটর হলো, আমরা ধরেন এখানে লিঙ্কডইন সেলস নেভিগেটর হলো যখন মনে করেন আমরা এখানে একটি জিনিস সার্চ দিই, যেমন ধরেন আমরা সিইও দিয়ে সার্চ দিলাম, তখন আমরা কিন্তু বেশি কিছু দেখতে পারি না। তো মনে করেন পিপল দিয়ে সার্চ দিলে আমরা বেশি, পিপুল কোথায়, পিপুল দিয়ে যখন সার্চ দিই তখন কিন্তু আমরা এই জায়গায় বেশি ফিল্টার পাই না, অথবা বেশি লিডস কিন্তু পাই না। তো এটি বেশি লিড পাওয়ার এবং বেশি কিছু পাওয়ার জন্য আমাদের কি দরকার হয়? লিঙ্কডইনের যে প্রিমিয়াম টুলস সেটা কিন্তু আমাদের দরকার পড়ে। তো লিঙ্কডইনের প্রিমিয়াম টুলস কোনটা? লিঙ্কডইনের সেলস নেভিগেটর। তো আপনাদের ক্লাসেও মনে হয় আমি দেখিয়েছিলাম এক সময়। লিঙ্কডইনের সেলস নেভিগেটর নেওয়ার জন্য আমরা যদি উপরের দিকে যাই, এখান থেকে আমরা ফর বিজনেস থেকে, এখান থেকে আমরা এই যে সেলস এখানে যদি ক্লিক করি তখনও আমাদের এই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পারবো যে কি কি আছে আর কি আমাদের সেলস নেভিগেটরে। ঠিক আছে। ফর সেলস। আর যদি আমরা দেখতে চাই যে কি কি টাইপের আছে টোটাল সেলস নেভিগেটরের মধ্যে, শুধু সেলস নেভিগেটর না, আরো অনেক ফিচার আছে। তো এক্সপ্লোর
সি মোর ফিচার্স, এক্সপ্লোর অর প্রিমিয়াম প্ল্যান যে আছে সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো কি কি আর কি আছে। তো আপনি লিঙ্কডইন থেকে টোটাল 4টি প্ল্যান নিতে পারবেন। কয়টি প্ল্যান নিতে পারবেন? টোটাল 4টি প্ল্যান নিতে পারবেন। তো কি কি প্ল্যান নিতে পারি? আপনি যদি লিঙ্কডইনে এসেছেন শুধুমাত্র চাকরি খোঁজার জন্য, তখন আপনি কোনটি নেবেন? ক্যারিয়ার যে প্ল্যান আছে সেটি আর কি নেবেন। এখন আপনি মনে করেন আপনার একটি সফল বিজনেস আছে, আপনি একটি বিজনেস কোম্পানির মালিক। তো বিজনেস কোম্পানির মালিক হলে আপনার কি দরকার? অবশ্যই আপনার আশেপাশের পরিচিত লোকদের সাথে কানেকশন দরকার, এবং নিজের মার্কেটটাকে, কোম্পানিকে বড় করা দরকার। তখন আপনি কি নিবেন? লিঙ্কডইনে যে বিজনেসটি আছে, তখন আপনি সেটা আর কি নিবেন। ওকে। এখন আপনার মনে করেন যে আপনার দরকার হলো যে আপনি চাচ্ছেন আপনার একটি বড় বিজনেস আছে, এবং আপনি চাচ্ছেন হলো যে আপনার এই বিজনেসের জন্য ভালো লোক দরকার। তখন আপনি কোনটা নিবেন? রিক্রুটার স্লাইড যে আছে সেটি আপনি নিবেন। এখন আপনি মনে করেন যে আপনি হলো ডিজিটাল মার্কেটার, এবং এই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য আপনার কি কি দরকার? আপনার কিন্তু অনেক টাইপের ফিল্টার দরকার, যাতে আপনার কাজগুলো সোজা হয়ে যায়। আপনার যেটা দরকার সেই টাইপের মানুষ যাতে আপনি খুঁজে বের করতে পারেন, এর জন্য 50+ ফিল্টার দরকার। আপনি যাতে সবাইকে মেসেজ করতে পারেন, সেজন্য আপনার ইমেল ক্রেডিট দরকার। এবং আপনার যাতে যে কোনো সময় সুন্দর মতো আপনি সার্চ দিতে পারেন, সেগুলো ফিচার আপনার দরকার। লিডগুলো সেভ লেখা দরকার। এগুলো সবকিছু কোথায় পাবেন? আপনার সেলস নেভিগেটর এ পাবেন। তো এটি নিয়ে আমি মনে হয় কথা বলেছিলাম নাকি বলিনি, আমাকে একটু সবাই বলবেন, তাহলে আমি এটা বলবো, না হলে আমি স্কিপ করব। তো সেলস নেভিগেটর নেওয়ার জন্য আমরা কি করতে পারি? এখান থেকে আমরা সেলস নেভিগেটরে ক্লিক করতে পারি। আর রিডিম ফর 1 মান্থ যেটা আছে সেটা আমরা কি করতে পারি? আমরা দেখতে পাচ্ছি রিডিম ফর 1 মান্থ যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে দেখাবে যে আমাদের প্রথম মাসে কত টাকা লাগছে। লিঙ্কডইন সেলস নেভিগেটর নেওয়ার জন্য আমাদের লাগছে হলো 5,100 টাকা। ঠিক আছে। এবং যদি আমাদের প্রতি ইয়ারে টাকা, আর যদি আমাদের অ্যানুয়ালি টাকা নেই, তাহলে আমাদের কত টাকা লাগবে? আমাদের 12,000 টাকা লাগবে। এবং এই পার্সেসটা করার জন্য আমাদের কি দরকার? ডুয়াল কারেন্সি কার্ড দরকার। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। যদি বলেন আমরা সেলস নেভিগেটর কাকে বলে, এটা দিয়ে কি কি করতে পারি, এটা নিয়ে আমি বলে দিব। সবাই কি জানতে চান আবার? যদি বলেন আমি এটা নিয়ে আবার কথা বলবো। ঠিক আছে। তো ভাইয়ারা বলছেন যে, ফেরদৌস ভাইয়া বলছেন আবার দেখতে চান। ঠিক আছে, তাহলে আমি ওটা নিয়ে ঘুরে আসি, ছোট করে আমি বলে আসি, যদি আপনার মনে না থাকে। তো আমরা একটু আগে দেখেছিলাম যে বেশি কিন্তু ফিল্টার আমরা নেই আমাদের লিঙ্কডইন নর্মালে। ঠিক আছে। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর আমাদের কি কি আছে সেটা আমরা দেখি। আমাদের সেলস নেভিগেটর কোথায় আছে? যেহেতু ভুলে গেছি, ওকে এখানে আছে। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর আমাদের কি কি আছে সেটা আমরা দেখি। তো লিঙ্কডইন সেলস নেভিগেটরে আসলে কি কি আছে, আপনি যখন লিঙ্কডইন সেলস নেভিগেটরটি নিবেন, তখন যখন ক্লিক করবেন, লিঙ্কডইন সেলস নেভিগেটরে 5,000 টাকা দিয়ে যখন নিবেন, তখন আপনি এরকম একটি ইন্টারফেস নিবেন। তো আমার কিন্তু লিঙ্কডইন সেলস নেভিগেটর নেই। তো এর সোর্স কি? সোর্স কিন্তু ইউটিউব। ঠিক আছে। সোর্স হলো ইউটিউব থেকে আমরা, আমি এটা ক্লিক করে পেয়েছি। তো এখন হলো আমরা যখন সেলস নেভিগেটর নিব, তখন এরকম আলাদা একটি ইন্টারফেস পাবো। তো আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে, সেলস নেভিগেটর সম্পর্কে জানার আগে আমাদের একটি নতুন বা পুরাতন যাই বলেন, আমরা এটি সার্চ টেকনিক আর কি জানি। তো সার্চ টেকনিক এর নাম হলো বুলিয়ান সার্চ। বুলিয়ান সম্পর্কে আমরা জেনে, যদি না জানি আজকে আমরা জানব বুলিয়ান সার্চ টেকনিক। তো বুলিয়ান সার্চ টেকনিক কাকে বলে? বুলিয়ান সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু জানি। বুলিয়ান হলো হ্যাঁ, না, এবং, বুঝতে পেরেছি কি কি? হ্যাঁ, না, আর হলো এবং।
এই তিনটি দিয়ে যখন আপনি একটি স্টেটমেন্ট বা এটি কথা বলেন, তাহলে সেটাকে আমরা কি বলি? কথা দিয়ে যখন সার্চ করবেন সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বুলিয়ান সার্চ বলছি। তো এটি দিয়ে যখন আপনি এটি সার্চ করবেন সেটা আমরা বুলিয়ান সার্চ ভাবে বলে থাকি। তো আমরা যদি এখানে বলি, বুলিয়ান সার্চ হলো এমন একটি পদ্ধতি যেটা দিয়ে আমরা কিছু কিওয়ার্ড অ্যান্ড, অর এবং নট এরকম লজিক্যাল অপারেটরস ব্যবহার করে, যেগুলো কিওয়ার্ডস আমরা নর্মালি ব্যবহার করে থাকি, এগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে সেগুলোকে যুক্ত করি, সংযুক্ত করি, অথবা দিয়ে বাদ দিই, অথবা না দিয়ে বাদ দিয়ে দিই। ওকে, এটি সার্চ রেজাল্টের এটি সার্চ রেজাল্টের আরো কার্যকরভাবে সাজাতে সাহায্য করে। এই প্রযুক্তি, এই পদ্ধতি ব্যবহার করে সার্চের প্রয়োজনীয়তা কমিয়ে আনে এবং অপ্রাসঙ্গিক লিডস গুলো ফিল্টার করে সঠিক লিডস গুলো আপনাকে সংযোগ করতে সহায়তা করে। ঠিক আছে? তো আমরা কিভাবে করতে পারি? এটি করে আমাদের লাভটি কি হয়? আপনি যখন এই লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করবেন তখন আপনি অনেক বেশি লিড পাবেন। ঠিক আছে? দেখা যাবে আপনার প্রায় বিলিয়নের ওপর লিড আপনি পাবেন। তো আপনি মনে করেন একটা জিনিস সার্চ দিয়েছেন, আপনার দরকার হলো, আমি উদাহরণ দেখালেই বুঝতে পারবেন, এখনই আমি আপনাদের মজাটা করব না। মনে করেন আপনি একটি অপ্রয়োজনীয় লিডস আপনি তৈরি করেছেন, যে লিডস গুলোতে আপনার ভুল লিড দিয়ে ভরা। তো এই ভুল লিড গুলোকে আপনি না দিয়ে বাদ দিতে পারছেন অথবা দিয়ে বাদ দিতে পারছেন। তার ফলে আপনার যদি সার্চ রেজাল্টে এই এতগুলো লিড যদি আপনার আসে, এটা কিন্তু সিরিয়াসলি এতগুলো লিড আসতে পারে। তো এতগুলো লিড যদি আসে, সেগুলোকে আপনার কমিয়ে দেওয়ার বা আলাদা আলাদা করে চেক করার জন্য, নিজে না চেক করে জাস্ট এই অপারেটর দিয়ে কমিয়ে ফেলার টেকনিকটাই আমরা কি বলছি? আমরা বুলিয়ান সার্চ রেজাল্ট বলছি। তো আমি একটু উদাহরণ দেই, সেটি আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা অনেক দিন আগে কিন্তু আমরা আম, অনেকগুলো উম, প্রথম দিন ক্লাসে কিন্তু আমরা কিছু দেখেছি, কিছু কিছু রিয়েল স্টেট এজেন্ট দিয়ে আমরা কিন্তু সার্চ দিয়েছিলাম, মনে আছে? যখন রিয়েল স্টেট এজেন্ট দিয়ে সার্চ দিয়েছিলাম তখন কিন্তু অনেক টাইপের রেজাল্ট কিন্তু পেয়েছিলাম, যেমন রিকুয়েটার্স পেয়েছিলাম, তারপরে এরকম অনেক টাইপের কিন্তু আমরা সার্চ রেজাল্ট পেয়েছিলাম। তো এগুলো দিয়ে যদি আমরা আমাদের ক্লায়েন্টকে দেই, ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, তো এগুলোর জন্য কি আপনার টাকা দিবে আপনাদের মনে হয়? সে যদি রিয়েল স্টেট এজেন্ট চায়, আপনাকে কিন্তু রিয়েল স্টেট এজেন্টই তাকে ডেলিভারি দিতে হবে, তাই না? তো তখন আমাদের কি করতে হবে? তার মানে এমন কিছু একটা লিখতে হবে যাতে সেগুলো বাদ দেওয়া যায়। তো আপনি যদি সার্চ রেজাল্টে এভাবে লেখেন যে আমার রিয়েল এস্টেট এজেন্ট লাগবে, অথবা রিয়েল এস্টেট ব্রোকার লাগবে, অথবা রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট যিনি আছেন তার টাইটেলে রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট লিখেছেন তাদেরকে লাগবে, কিন্তু যারা যেসব লিড তাদের টাইটেলের মধ্যে রিয়েল এস্টেট কমার্শিয়াল লিখেছেন তাদেরকে আমার দরকার নেই, রিয়েল এস্টেট ল লিখেছেন তাদেরকে আমার দরকার নেই, রিয়েল এস্টেট রিকুয়েটার লিখেছেন তাদেরকে আমার দরকার নেই। তো আমরা যদি এভাবে করে নট দিয়ে বাদ দিয়ে দিই এবং অর দিয়ে যুক্ত করি, তাহলে কি আমার যে লিড গুলো পাবো তাহলে কি আমার বেটার হবে, নাকি কাজগুলো কঠিন হবে, নাকি ইজি হবে? আপনি বলেন, আমার কি আর কষ্ট করে খুঁজে বের করা লাগবে এগুলো? আমাকে কিন্তু দেখা যাবে আমার সার্চ রেজাল্টে এগুলো বাদ দিয়ে দেখাবে। আমি কি বুঝতে পেরেছি? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে বলেন স্যার বুঝিনি। তো একইভাবে আমরা মনে করেন, আমার এটি বুঝতে পেরেছেন এই স্টেটমেন্টটি, নাকি বুঝতে পারিনি? আমি রিয়েল এস্টেট এজেন্ট চাচ্ছি, অথবা অর মানে অথবা রিয়েল এস্টেট ব্রোকার চাচ্ছি আমার ক্লায়েন্টের কাছ থেকে, আবার মনে করেন রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট চাচ্ছি। কিন্তু অনেকগুলো দেখবেন তারা নিজের টাইটেলে লিখেছে রিয়েল স্টেট কমার্শিয়াল, আবার দেখবেন রিয়েল স্টেট ল লিখেছে, তার মানে আবার অনেকে দেখবেন রিয়েল স্টেট রিকুয়েটার লিখেছে, তাই না? আমরা দেখি না রিয়েল স্টেট রিকুয়েটার লিখেছে, নাকি আমরা দেখিনি?
অবশ্যই কিন্তু রিয়েল এস্টেট রিক্রুটার আমরা কিন্তু দেখব, বুঝলেই আপনি পাবেন রিয়েল এস্টেট রিক্রুটার শত শত আছে। তো আমরা এই স্টেটমেন্টটি যখন দিব, আমরা রিয়েল এস্টেট এজেন্ট চাই, অথবা ব্রোকার চাই, অথবা অ্যাসোসিয়েট চাই, কিন্তু যারা টাইটেলের মধ্যে কমার্শিয়াল ওয়ার্ডটি থাকবে, অথবা ল ওয়ার্ডটি থাকবে, অথবা রিক্রুটার ওয়ার্ডটি থাকবে, তাহলে সেগুলো যাতে তারা বাদ দিয়ে দেয় বা সার্চ রেজাল্টে আমাকে দেখায় না। আমার কথাটা কি সবাই ক্লিয়ার হয়েছি? জাস্ট বলেন যে ক্লিয়ার হয়েছি নাকি হয়নি। ক্লিয়ার হয়নি আমার কথা? তারপরে হলো, মনে করেন এখন অ্যান্ড দিয়ে দেখি, যদি ধরেন আমাকে রিয়েল এস্টেট ব্রোকার এবং কমার্শিয়াল দিয়ে যদি আমি এটি সার্চ দিতে চাই, তাহলে আমরা কি করব, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম, তাহলে আমরা সেভাবে পেলাম। এখন মনে করেন আমি একটা ডাক্তার খুঁজতে চাই, ঠিক আছে? যে ডক্টর, অনেক ডক্টর আমরা দেখি যে আপনার হ্যান্ড মেসেজ করে থাকে, হ্যান্ড মেসেজ দিয়ে আপনাকে সুস্থ করে দিয়ে থাকে। তো তাদের নাম হলো কেউরিপেট্রিক, মানে আর কি তাদেরকে বলে। তো তারাও কিন্তু ডক্টর, তাই না? তারা তাদের টাইটেলে কি লেখে? ডক লেখে, পিএইচডি লেখে, এগুলো লেখে না? কিন্তু তারা কিন্তু আপনার ফিজিশিয়ান না, তারা কিন্তু আপনার মেডিকেল ডাক্তার না, এরকম না? তো আমরা তাহলে কিভাবে এটা লিখতে পারি? তারা কিন্তু মেডিকেল, তারা কিন্তু সাইকোলজিস্ট না। তো আমরা তাহলে কিভাবে একটি স্টেটমেন্ট লিখতে পারি? তাহলে আমরা যদি চিন্তা করি যে উনি পিএইচডি হবে, উনি ডক্টরও হবে, ওনার টাইটেলের মধ্যে ডক্টরও থাকতে পারে, মেডিকেল ডক্টরও, যেহেতু মেডিকেল ডক্টরও হতে পারে, ডকও হতে পারে, এবং ওনার যে টাইটেল কিরোপ্রেক্টর, ওইটাও কিন্তু থাকতে পারে। কিন্তু উনি সাইকোলজিস্ট হবে না, বা সাইকোথেরাপিস্ট উনি হবে না। তো এভাবে করে আমার ক্লায়েন্ট যেটা চায় সেভাবে আমার চিন্তা করে, রিসার্চ করে আমরা যদি এটি স্টেটমেন্ট লিখি, আমাদের কিন্তু যে রেজাল্ট, এটা কিন্তু আমরা আনতে পারি। সবাই আশা করি বুঝতে পেরেছি যে আমরা বুলিয়ান সার্চটি কিভাবে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আশা করি আমরা তাহলে ক্লিয়ার। তারপরে হলো আমরা কিভাবে সার্চ করতে পারি। তো আমাদের যদি লিঙ্কডইন সেলস নেভিগেটর থাকে, আমরা অ্যাডভান্স সার্চে ক্লিক করব। তারপরে অ্যাডভান্স সার্চে ক্লিক করে আমরা দেখব যে এখানে সার্চ ফর লিডস অপশনটি আছে। আমরা কেন এটা নিব? তো অ্যাডভান্স লিডস ফর সার্চ যদি আমরা ক্লিক করি, তখন আমাদের এত বড় একটি ইন্টারফেস আসবে। তো আমরা কি কি দেখতে পারবো? আমাদের প্রথমে কিওয়ার্ডস দেওয়ার জায়গা থাকবে, কাস্টম লিডস থাকবে। কাস্টম লিডস এর মধ্যে আমরা কি দেখতে পারবো? যদি আমাদের আগের লিডস গুলো থাকে, আমরা যদি আমাদের এই লিডটিকে একটা নাম দিতে চাই, ঠিক আছে, এই লিস্ট থেকে নাম নাম দিতে চাই, তো এই লিস্টটাকে আমরা সেভ করার জন্য এই কাস্টম লিস্ট দিয়ে আমরা নাম যোগ করতে পারি, অথবা আগের লিস্ট যে আছে সেটার সাথে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে? তারপরে হলো পাস্ট লিডস বা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। তো পাস্ট লিডস বলতে, মনে করেন আগে একটা লিড অলরেডি কাজ করছিলাম, তো আমি চাচ্ছি যে আগের লিডের সাথে এই লিডটা আমরা কম্পেয়ার করে বাদ দিব বা যোগ করব। তো এখান থেকে আমরা পাস্ট লিডের সাথে যোগ করে বা বাদ দিতে পারি, যাতে সে ফিল্টার করে নেয়। মনে করেন আপনার আগে 1000 লিড রেডি করা ছিল, এখন যদি আবার 2000 লিড করেন, তাহলে আবার কষ্ট করে করা লাগবে না? মেকআপ করা লাগবে তো আপনার, এর জন্য আপনার টাইম লাগবে না? আপনার কি মনে হয় দুটার মধ্যে আবার কষ্ট করে ঠিক করা লাগবে? তো এখানে যদি আপনি অ্যাড করে দেন, তাহলে ওই মেকআপ করে নিবে যে কোন দুটো লিড আপনার বাদ দেওয়া লাগবে, ওর সিস্টেমে দেওয়া আছে। ঠিক আছে, লিঙ্কডইনে দেওয়া আছে যে কোনগুলো এক আছে, সেগুলো ও নিজেই বাদ দিয়ে দিবে। পরে জিওগ্রাফি, আমি যাকে খুঁজছি সে কোথায় আছে। রিলেশনশিপ, আপনি তার সাথে আসলে কিভাবে রিলেটেড আছেন, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, নাকি ফোর্থ কানেকশন, নাকি কানেক্টিভিটি নেই, সেটি আমরা এখানে দিয়ে দিব। ইন্ডাস্ট্রি, যাকে, যে লিডকে আমরা খুঁজছি সে কোন ইন্ডাস্ট্রি আছে, সে কি আইটি ফিল্ডে আছে নাকি কোন ফিল্ডে আছে, আমরা এখানে দিয়ে তারপর সার্চ দিব। উনি কোন স্কুলে স্টাডি করেছে বা কোন জায়গায় স্টাডি করেছে, এটিও কিন্তু আমরা এখানে দিতে পারি। এটা থেকেও কিন্তু আমরা ওনাকে খুব সুন্দর মতো খুঁজে বের করতে পারি। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, ওনার প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা আমরা সেট করে দিতে পারি।
ফার্স্ট নেম লাস্ট নেম যদি জানা থাকে আমরা এইভাবে করে মানুষ খুঁজে নিতে পারি। ঠিক আছে। তারপরে মনে করেন যার কাছ থেকে নিয়েছিলাম ফেসবুকে, ইউটিউবে, তার কিন্তু এগুলো সিলেক্ট করে দেওয়ার কারণে সে এতগুলো লিডস আর কি পেয়েছে। তারপরে আমরা সিনিয়রিটি লেভেল আর কি দেখতে পারি, যেটা আমাদের জন্য খুবই দরকারি। সিনিয়রিটি লেভেল কিরকম? মনে করেন একজন একজন মানুষ, সে একটা কোম্পানিতে 2 বছরের জন্য আর কি ঢুকেছে। তারপরে 2 বছর পরে ওনার প্রমোশন হয়ে উনি সিইও পদে আর কি আবর্তন করে 3 বছরের এক্সপিরিয়েন্স ওনার হয়ে গেছে সিইও তে। ঠিক আছে। তাহলে আমরা কি বলবো? এখন ওনার সিনিয়রিটি লেভেল কত? ওনার সিনিয়রিটি লেভেল আমরা বললাম হলো 5 বছর, তাই না? এবং ইয়ার্স ইন দ্য পজিশন, এন্ড উনি কিন্তু আছে হলো সিইও তে। তাহলে সিইও তে কয় বছর আছেন? উনি 3 বছর আছেন। এবং ইয়ার্স এট দ্য কোম্পানি, একইভাবে কোম্পানিতে কত বছর আছেন? উনি এই 5 বছর ধরে উনি কোম্পানিতে আছেন। আর যদি সিনিয়রিটি লেভেল, সিইওতে কোম্পানি সিনিয়রিটি কিন্তু আবার যদি আমরা সিইওতে ধরি, উনি কিন্তু সিনিয়রিটি লেভেল সিইওতে হলো 3 ইয়ার্স। তো আমরা এইভাবে করে এক এক ভাবে ওনাকে ধরতে পারি, যদি আমার ক্লায়েন্ট যেভাবে আর কি রিকোয়ারমেন্টস দিবে। ফাংশন, ওনার ফাংশন কি হতে পারে যাকে আমরা ধরবো? ধরেন আমরা সিইও ধরছিলাম, তাহলে আমরা সিইও ধরতে পারি। টাইটেল কি ছিল? আমরা সেভাবে সিইও নিতে পারি। তারপরে এখানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, একইভাবে ওনার ইয়ার্স কত? আমরা ধরে নেই 3 ইয়ার্স। এভাবে করে আমরা আমাদের ক্লায়েন্ট যেভাবে চাইবে সেভাবে আমরা দিতে পারি। এগুলোকে আমরা পেয়েছিলাম আগেরটার মধ্যে, আমাদের নর্মালটাই আছে এগুলো। এগুলো কিন্তু আমাদের নর্মালটাই নেই। তারপরে আমরা যদি এখানে কোম্পানি দেখি, কোম্পানি ফিল্টারের মধ্যে আমরা কোম্পানিজ অর বুলিয়ান আমরা দেখতে পাচ্ছি। কোম্পানি হেড কাউন্ট আমরা দিতে পারি। কোম্পানি হেড কাউন্ট মানে একটি কোম্পানি আসলে, এই যে দেখেন কোম্পানিস এর মধ্যে কিন্তু বুলিয়ান দেওয়া আছে। মানে আমরা যখন কোম্পানি সার্চ দিব আমরা বুলিয়ান দিতে পারি কোম্পানি সেট কাউন্ট, যে একটা কোম্পানি কয়টা মানুষ দিয়ে করা। তারপর কোম্পানি টাইপ, কোম্পানি আসলে কি টাইপের আর কি, এটি কি আইটি টাইপ নাকি কোন টাইপের, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এবং যে খুঁজছি একটু আগে, সে আগে কোন কোম্পানি থেকে বের হয়েছেন সেটাও আমরা এখানে দিতে পারছি। তো আমরা কি দেখলাম? যে আমরা এতগুলো ফিল্টার আমরা দিতে পারি কি কোনখান থেকে? আমরা লিঙ্কডইন থেকে কিন্তু দিতে পারি। ওকে, তাহলে আমরা আরো বাকি আছে। তো লাস্ট ফিল্টার গুলো হলো বিকাম এ মেম্বার, সে কবে মেম্বার হয়েছিল। গ্রুপস, সে অন্য কোনো গ্রুপ আছে নাকি। যদি কোনো ট্যাগস উনি ব্যবহার করে থাকেন ওনার পেজের মধ্যে, সেটি আমরা এখানে দিতে পারবো। এবং পোস্টেড কন্টেন্ট বা কিওয়ার্ডস, সেটা দেখেও আমরা সার্চ দিতে পারি। তো যেটা বলছিলাম, এত কিছু আমরা কিভাবে পাচ্ছি? লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে। তো আপনার যদি মনে হয় স্যার জাস্ট এইটুকুই, আমরা 5,000 টাকা জাস্ট এইটুকুই দিব, না, আরো কিছু আছে আমরা এই টুলস থেকে পাই। তাহলে স্যার আর কি কি আছে? আমরা যখন লিঙ্কডইন সেলস নেভিগেটরে যাব, আমরা হোম পেজে আসলে তখন একটি নতুন বাটন পাবো, লিঙ্কডইন সেলস নেভিগেটর, এই বাটন। তো এখানে যখন আমরা ক্লিক করব, আমরা তো এমনি জানি যে ইমেল থেকে শুরু করে আমরা সবকিছু তখন ইজিলি অ্যাক্সেস পাবো। এদিকে আমরা বুঝতে পারছি না, আমাদের কিন্তু আর অন্য কোনো টুলস দরকার পড়বে না ইমেল এক্সট্রাকশন করার জন্য। তো আমরা কোথায় যাব? এই ইমেল এখানে যে আছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, এখানে যাব। তখন কি দেখব? আরেকটি নতুন ইন্টারফেস এসেছে, এরকম একটি ইন্টারফেস এসেছে। তখন আমরা যদি এইখানে লিডস যে বাটন দেখতে পাচ্ছি, লিডস যদি ক্লিক করি, তখন দেখব এরকম একটি আরেকটি নতুন ইন্টারফেস এসেছে। তো দেখতে পাচ্ছি এটাও কিন্তু একরকম একটা ফিল্টার। তো এখানে কি কি ফিল্টার আছে? এই জায়গায় আমরা আমরা যদি কোনো কোম্পানি খুঁজতে যাই তখন আমরা এখানে সার্চ দিব। আর যদি আমরা কোনো মানুষকে খুঁজতে যাই বা অ্যাকাউন্টকে খুঁজতে যাই, তখন আমরা এই জায়গায় সার্চ দিব। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা সার্চ দিতে পারি। তারপরে আমরা সার্চ দেওয়ার পরে আমাদের সবগুলো সার্চ রেজাল্ট গুলো এখানে আমাদের এক তরে তরে সাজবে। ঠিক আছে, বুঝতে পারছি। এবং এখানে একটি বাটন পাবো। তো বাটনগুলোর মধ্যে আমরা মনে করেন টিক দেওয়ার একটি বাটন, মনে করেন আপনি সবগুলো সিলেক্ট করলেন সার্চ রেজাল্ট। তো এখানে সবাই দেখতে পাচ্ছি আশা করি
সেভ টু লিস্ট আমরা দেখতে পাচ্ছি যারা মোবাইলে আছি, আজকের ক্লাস যেগুলো দেখাবো সবই কিন্তু মোবাইলে করা যাবে। ওকে, তো এখানে সেভ টু লিস্ট দেখতে পাচ্ছি আমরা। তো সেভ টু লিস্ট দিলে আমাদের এখানে যদি 1000 লিডও থাকে, 1000 লিডও থাকে, এই সবগুলো লিড আপনি সেভ করে রেখে দিতে পারবেন, যাতে যখন আপনার দরকার আপনি ইউজ করতে পারেন। তো আমাকে বলেন, আমাদের যে এত কিছু আপনি পাচ্ছেন, এবং আপনার এই যে সেভ লিডস দেখতে পাচ্ছেন, সেভ সার্চেস, এখানে ক্লিক করলে আমরা যে কয়টি লিড আছে যে কোনো টাইম আমরা অ্যাক্সেস করে দেখতে পারবো। আশা করি বুঝতে পারলাম যে আমাদের লিড জেনারেশনে যদি কাজ করতে ইচ্ছুক হন আপনি, তাহলে এই সেলস নেভিগেটর ছাড়া কি আপনি করতে পারবেন কাজ? করতে পারবেন, এমন না করতে পারবেন না। যদি আপনি, আপনার লাগে 30 দিন, আপনার সেলস নেভিগেটর ছাড়া এটি দিয়ে আপনি করতে পারবেন 7 দিনে। আমার কথা বুঝতে পেরেছেন নাকি আমরা বুঝতে পারিনি? আশা করি আমরা ক্লিয়ার। যদি না বুঝতে পারেন বলেন, স্যার আমি বুঝতে পারিনি। তো আমি কিন্তু অলওয়েজ বলি, যদি আপনি একটি অর্ডার পান লি- আপনার লিড জেনারেশনের জন্য, অবশ্যই সেলস নেভিগেটর নিয়ে কাজটি কমপ্লিট করবেন, ঠিক আছে? যদি আপনি 2000 টাকারও একটা কাজ পান, ঠিক আছে, 2000 টাকারও কাজ পান, নিজের পকেট থেকে খরচ করে হলেও এই কাজটি কমপ্লিট করবেন, ঠিক আছে? কারণ একটা কাজ পেলে এটা কিন্তু 1 মাসে আপনার থাকবে। একটা কাজ কমপ্লিট করে আরেকটা কাজ পাবেন, আরেকটা কাজ কমপ্লিট করলে আরেকটা কাজ পাবেন। ক্লিয়ার? আমরা কখনো এরকম সুযোগ হারাবো না। আশা করি আমি বুঝাতে পেরেছি। নিজে যতই ভালো পারেন না কেন, লিঙ্কডইন থেকে লিডস পেলে এগুলো আমরা, একটা কাজ পেলে অবশ্যই কিন্তু ছাড়বো না, ঠিক আছে? ক্লিয়ার? লিঙ্কডইন থাকবে, এটার জরুরি হয়। স্যার, সবারই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে এটা জরুরি নয়। এমন মানুষদের কিভাবে পাবো? বুঝিনি স্যার। আজকে কিন্তু আমরা শুধু প্রিমিয়াম টুলস দেখবো, এটা কিন্তু আগেই বলেছি, তাই না? আশা করি আমরা বুঝেছি আজকে কি দেখবো। আজকে তো আমাদের সলিউশন ক্লাস। আজকে আমরা কি কি দেখবো? শুধু প্রিমিয়াম টুলস, নাকি আমরা প্রিমিয়াম টুলস বাদ দিব? আমরা বলেন, স্যার আমরা প্রিমিয়াম টুলস দেখতে চাই না, আমি তাহলে বাদ দিয়ে দিব। আমরা কি দেখতে চাই প্রিমিয়াম টুলস? আমাকে বলেন, আপনারা প্রিমিয়াম টুলস দেখতে চান? এটা কিন্তু আজকে আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি ক্লাস করাবো, ঠিক আছে? না, ফ্রি টুলস আমি অলওয়েজ ক্লাসে বলে দিয়েছি ফেরদৌস ভাইয়া। ফ্রি টুলস আমাদের ক্লাসে সব আছে, ক্লাস টপিকের সাথে, ঠিক আছে? ফ্রি টুলস সবগুলো ক্লাসে আমরা বলে দিয়েছি। তো আজকে আমরা তাহলে নেক্সটটি দেখি, সেটি হলো আমাদের অ্যাপোলো নিয়ে আমি একটু আলোচনা করি। তো অ্যাপোলো যদি আমরা যাই, অ্যাপোলো.io, এটা আমি আগে এক্সটেনশনটি ইনস্টল করে নেই। তো অ্যাপোলো দিয়ে কিন্তু আমরা কিভাবে ইউজ করা যায় আমরা মোটামুটি জানি। আমাদের কি করা লাগবে? এরপরে লগ ইন করা লাগবে। ডান সাইডে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। আমার সময় লাগবে না, লগ ইন করে নিয়েছি। তো কিভাবে লগ ইন করেছি এটা আমরা সবাই জানি। তো এটা হলো আমাদের লিঙ্কডইনের লিড জেনারেশন। দেখি এগুলো আমার আগের গুলো, এগুলো কি আমার ডিলিট করা যায়? না, ডিলিট করা যায় না। এগুলো সব আগের লিড। যাই হোক, আমার করার কিছু নেই, আগে যেগুলো আছে এগুলো ডিলিট করা হয় না। তো আমরা কি করব? আমরা এখন লিঙ্কডইনে যাব। তো আমরা লিঙ্কডইনে যাচ্ছি। মনে করি আমরা রিয়েল এস্টেট এজেন্ট যে আছে সেটা দিয়ে আমরা সার্চ দিই। এরপর আমরা কোথায় যাব? আমরা ফিল্টার থেকে, ফিল্টার না, আমরা পিপলস যাই। তারপর ইউনাইটেড স্টেটস আমরা সার্চ দিই।
ক্যালিফোর্নিয়া সার্চ দিই, সবসময় ইউনাইটেড স্টেটস না দিয়ে ক্যালিফোর্নিয়া সার্চ দিই। তো আমরা এখন কিন্তু কিছু আর কি দেখতে পারছি, আশা করি সবাই দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের যদি লিঙ্কড সেলস নেভিগেটর থাকতো তাহলে কিন্তু এখানে আমরা বুলিয়ান ব্যবহার করতাম, তাই না? বুলিয়ান ব্যবহার করে আমরা এখান থেকে বেটার যেগুলো আছে দেখতে পাচ্ছি, এখানে রিয়েল এস্টেট আমরা দেখতে পাচ্ছি, সবই রিয়েল এস্টেট এজেন্ট। এই যে রিলেক্টর, এগুলো কিন্তু আমরা বাদ দিতাম। ঠিক আছে, আমার এখানে সবই মোটামুটি রিয়েল এস্টেট এজেন্ট। তো আমরা ধরেন এইগুলো সবগুলো একসাথে কিভাবে নিতে পারি আমরা কি জানি? আশা করি আমি আপনাদের দেখাইনি সবগুলো একসাথে কিভাবে নেওয়া যায়। তো তাহলে আমরা ট্রাই করি সবগুলো একসাথে কিভাবে নেওয়া যায় আমাদের অ্যাপোলো থেকে। তো আমরা অ্যাপোলোতে ক্লিক করব, কি করব, এই অ্যাপোলোতে ক্লিক। অ্যাপোলোতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি 9টি সিলেক্ট হয়ে গেছে। তো আমরা 9টি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু লিস্ট, সবাই দেখতে পাচ্ছি না? অ্যাড টু লিস্ট যে আছে, এই অ্যাড টু লিস্টে আমি ক্লিক। তারপরে আমি যে কোনো একটি নাম দিব। কি করব, যে কোনো একটি নাম দিই। যেমন মনে করেন আমি একটা নাম দিয়ে দিলাম এলডিএম, এলডিএম 86, আমাদের নতুন গ্রুপ 86 আর কি দিলাম। দিয়ে আমি ক্রিয়েট নিউ লিস্ট ক্লিক করলাম। এরপরে আমার কি করতে হবে, আমাদের কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এইগুলো কিন্তু একটা লিস্টে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা আবার এখানে দেখি আমাদের লিস্টে সিলেক্ট হয়ে গেছে যেহেতু, ক্যান্সেলে ক্লিক করি। ওকে, আমাদের এখান থেকে ক্রিয়েট নিউ লিস্ট। ওকে, লিস্ট নেম এলডিএম 86, ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড। কি করব, ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড ক্লিক করব। তাহলে আমাদের এই সবগুলো কি হবে, এই লিস্টে অ্যাড হয়ে যাবে। তো আমরা সবগুলো অ্যাড করব, একটু ওয়েট করব, সবগুলো অ্যাড হয়ে যাবে। এখানে আমরা যতগুলো দেখছি সবই কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের। তো আমাদের কিন্তু সবগুলো অ্যাড লিস্ট হয়ে গেছে, ঠিক আছে? অ্যাড লিস্ট হওয়ার পরে আমরা দেখি যে কি করা যায়। অ্যাড টু লিস্ট যেহেতু হয়ে গেছে, তো আমরা এখন একটু দেখব ওইখানে যাওয়া যায় কিনা। তো এখান থেকে নর্মালি আগে কি করা যেত, এখানে একটি অপশন ছিল যেখান থেকে আমরা যেতে পারতাম। ঠিক আছে, এখানে ক্লিক করে আমরা কিন্তু যেতে পারতাম যে আমাদের ওই লিস্টে, কিন্তু সেই কিন্তু এই বাটনটি এখন আর নেই, যে আমরা কিভাবে আমাদের সেই লিস্টে আর কি যাব। তো এখন কি করব, তো এখন আমাদের করার কিছু নেই, আমাদের অ্যাপোলোতে যেতে হবে। অ্যাপোলোতে গিয়ে দেখতে পাচ্ছি অ্যাপোলো বাটন। তো আমরা এখানে একটা রিফ্রেশ করব। কি করব, আমরা একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে এখানে একটা লিস্ট বাটন দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি লিস্ট? আমাকে বলেন যদি লিস্ট দেখতে পাচ্ছি নাকি। সবাইকে দেখতে পাচ্ছেন ডান সাইডে লিস্ট? আরাফাত ভাইয়া জি বলছে, ফেরদৌস ভাইয়া জি বলছে। আমরা তাহলে সবাই এই লিস্ট বাটনটি দেখতে পাচ্ছি। আমি লিস্টে কিভাবে এসেছি এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি লিস্টে? ফেরদৌস ভাইয়া বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে লিস্টে এসেছি। তো আমরা এই লিস্টে কি করবো, এটি ক্লিক করব। তাহলে দেখবো আমরা যে একটু আগে LDM 86 বানিয়েছিলাম এটা কিন্তু আমাদের এখানে বানানো হয়ে গেছে। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখবো আমরা সেখানে ক্লিক করেছি কিন্তু আমাদের সবগুলো এখানে চলে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা রেডি করতে পারি। দেখলাম আমরা এক ক্লিকে সবগুলো কিন্তু এখানে আমরা নিয়ে এসে দিয়ে দিতে পারলাম। এখন হলো আমরা এখন একটা একটা করে সব সিলেক্ট করতে পারি বা সবগুলো চেক করতে পারি। তো আমরা কিন্তু আগে ভেরিফিলিয়া থেকে আমরা চেক করেছিলাম। আজকে আমরা আরেকটি প্রিমিয়াম টুলস দেখি। তো প্রিমিয়াম টুলস এর নাম হলো prospeo.io। prospeo.io নাম শুনেছি আমরা, অনেকে নাম শুনেছি অনেকে নাম শুনিনি। তো prospeo.io হলো আপনার এটি প্রিমিয়াম ইমেল ভেরিফাইং টুলস। আপনি মনে করেন অনেকগুলো ইমেল আপনার যদি নিতে হয়,
আমরা কিন্তু ভেরিফিলিয়াতে পারবো না। আপনার মনে করেন 100টা ইমেল আছে বা 1000 ইমেল আছে, আপনার ভেরিফাই করা লাগবে, এটা কি পারবেন? অবশ্যই কিন্তু আপনি পারবেন না। বা আমাদের ভেরিফিলিয়াতে কিন্তু এরকম কোনো অপশনও নেই। তো প্রসপেও টুলসে আপনি টাকা দিয়ে এটি কিন্তু পারবেন। ঠিক আছে। তো আমরা কি করব, আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, আমরা এখানে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। জাস্ট নর্মাল জিনিস, সাইন ইন করলে সাইন ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে জাস্ট আমি কন্টিনিউ গুগল করে দিব, তাহলে আমার অ্যাকাউন্টে চলে যাবে লগ ইন উইথ গুগল, আমার গোকুন X1, তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। তো বুঝতে পারলাম এটা কিন্তু খুবই ইজি জিনিস। এবং এটির যে আপগ্রেড বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এটা কিন্তু নর্মালি ফ্রি। একটা ইমেলের জন্য যদি আমি একটা একটা করে সার্চ করি, যখন আমি বেশি করে সার্চ দিতে যাব, তখন আমার কত টাকা করে লাগবে পার মান্থ? আমাকে কিন্তু 99 টাকা করে পার মান্থ লাগবে যদি আমার প্রায় 100 200, ওকে আমার এখানেও আর কি 39 টাকা পার মান্থ করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাল্ক প্রসেসিং আছে। ঠিক আছে, তার মানে আমরা যদি 100 1000 2000 ইমেল একসাথে নিতে চাই, আমাদের এই স্টার্টার থেকেও কিন্তু আমরা নিতে পারি। ওকে। তো আমাদের যেহেতু একটা একটা করে ইমেল, আমরা এটি দিয়েও কিন্তু নিতে পারি। তো আমরা এখানে ইমেল ভেরিফায়ার থেকে ইউনিক ভেরিফায়ার যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রথম ইমেলটা চেক করে দেখি যে আছে নাকি নেই। তো আমরা এখান থেকে এটা কপি করি, কপি ইমেল, চেক করে দেখি এটা আছে নাকি নেই। তো এটাকে আমরা ইনভ্যালিড পেলাম। তো আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের অ্যাপোলো বলছে এটি হলো ভেরিফাইড, তাই না? এবং আমরা কি বুঝতে পারলাম, আমাদের যেহেতু বলছে প্রোসপেও এটা ইনভ্যালিড, তার মানে কিন্তু এটা বাদ। ক্লিয়ার আমরা? এখন আমরা বুঝতে পারলাম কেন আমাদের একটি দরকার। তারপর আমরা এখানে ট্রাই করে দেখি, ওয়েট করে দেখি, এটাও কিন্তু ইনভ্যালিড। দেখি আর কোনোটা আছে নাকি। কপি। ওকে, তাহলে আমরা একটা ভ্যালিড পেয়েছি। তো আমরা আশা করি বুঝতে পারলাম কিভাবে আমরা করব। আশা করি আমরা তাহলে ক্লিয়ার যে আমরা কিভাবে করব। তাহলে আমরা একটা দেখলাম, আরেকটি একটা অপশন দেখতে পাচ্ছি যে এখানে সিকোয়েন্স লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে সিকোয়েন্স লেখা আসে। তো সিকোয়েন্সটা কি? কারো কোনো গেস আছে সিকোয়েন্সটা কি? এছাড়া যদি আমরা আপগ্রেডে ক্লিক করি, আমি আপগ্রেডটা দেখিনি, আপগ্রেডে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রি প্ল্যানে আমরা মাত্র 2টা সিকোয়েন্স করতে পারছি। এমনকি আমাদের 49 ডলারে মাত্র 2টা সিকোয়েন্স করতে পারি। শুধুমাত্র 79 ডলারে আমরা আনলিমিটেড সিকোয়েন্স করতে পারি। সিকোয়েন্সটি কি, কারো কোনো ধারণা আছে? জাস্ট বলেন ইয়েস বা নো, স্যার ধারণা আছে নাকি নেই? তো ফেরদৌস ভাইয়া বলছে নো, ধারণা নেই। বাকিরা? আরাফাত ভাইয়া বলছে নো, ধারণা নেই। তো আমরা যখন ইমেল মার্কেটিং দেখেছিলাম বা আমি বলেছিলাম আমি আপনাদের শিখাবো না, তো আমি জাস্ট আপনাদের একটা ধারণা দেই আসলে ইমেল মার্কেটিং এ বিষয়টা কিরকম হয়। তো এটা মনে করেন আমাদের ফেরদৌস ভাইয়া, আর এদিকে মনে করেন আরাফাত ভাইয়া হলো ক্লায়েন্ট, আর এখানে আমাদের এমডি ভাইয়া যে আছেন, আমাদের শাহিন ভাইয়া হলো একটা কোম্পানি। ঠিক আছে, তাহলে আরাফাত ভাইয়া আজান হচ্ছে, তাহলে আমার একটু মিউট থাকি। ঠিক আছে। ধরে নেই যে আরাফাত ভাইয়া আমাদের ফেরদৌস ভাইয়াকে কাজ দিয়েছে, যে তার ক্লায়েন্ট, আরাফাত ভাইয়ার ক্লায়েন্ট হলো আমাদের শাহিন ভাইয়া। ঠিক আছে। তাহলে আর আমাদের যে ফেরদৌস ভাইয়ার ক্লায়েন্ট হলো আরাফাত ভাইয়া। তো আরাফাত ভাইয়া কাজ দিয়েছে ফেরদৌস ভাইয়াকে যে ইমেল মার্কেটিং করতে এই শাহিন ভাইয়ার জন্য। তাহলে ওনাদের মধ্যে কথোপকথন কি হতে পারে? উনি বলবে যে স্যার, আমার যে আরাফাত ভাইয়া আছে, আরাফাত ভাইয়ার জন্য একটা, আরাফাত ভাইয়া আপনার সাথে, শাহিন ভাইয়া আরাফাত ভাইয়া আপনার সাথে মিট করতে চায়, আপনি কখন ফ্রি আছেন আমাকে একটি টাইম দেন। তাহলে সেটা দেখে অবশ্যই আপনাকে আহ, আম, আমাদের ফেরদৌস ভাইয়া যে আছে তাকে একটা রিপ্লাই দিবে যে আমি এখন ফ্রি আছি,
বা এই টাইমে ফ্রি আছি বা আমি আপনার সাথে দেখা করতে চাই না, এরকম একটা রিপ্লাই তো দিবে। তারপরে যদি আর কি হয় আর কি, এরকম তো কথোপকথন হয় তাই না, যে আমি ফ্রি আছি বা ফ্রি নেই, তারপর সে অনুযায়ী বলবে ইয়েস থ্যাংক ইউ বা থ্যাংক ইউ না, এরকমই হয় না? আমাকে বলেন যে ইয়েস বা নো এরকম হয় নাকি হয় না? কথোপকথন তো এরকমই হয়। এবং ইমেলটি মনে করেন আপনি তো অলওয়েজ থাকবে। আমি যে কথাটি বললাম এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি, যে নর্মালি কিন্তু এরকমই হয় নাকি হয় না? ওকে, আমি আবারও বলি যদি না বুঝি। ধরি আমাদের এক ক্লায়েন্ট হলো আরাফাত ভাইয়া। আরাফাত ভাইয়া কাজ দিয়েছে হলো, ফ্রিল্যান্সার থেকে খুঁজে বের করেছে ফেরদৌস ভাইয়াকে, এবং বলেছে আমার ক্লায়েন্ট হলো একজন শাহিন ভাইয়া। এই শাহিন ভাইয়াকে কিভাবে পেয়েছে ফেরদৌস ভাইয়া? ওনাকে 100টা লিড দিয়েছিল। ওই 100টা লিড থেকে একটা লিড হলো শাহিন ভাইয়া। ঠিক আছে, তাহলে সেটি ইমেল মার্কেটিং শুরু করলো। তো ইমেল মার্কেটিং মানে কি? আপনার ক্লায়েন্টকে রাজি করাতে হবে আপনার যে ক্লায়েন্ট আছে তার সাথে যাতে মিটিং সেট করতে হয়। তাহলে আপনার ফেরদৌস ভাইয়া কি করলো? ফেরদৌস ভাইয়া তার একটি মেল লিখবে শাহিন ভাইয়াকে, যে আমাদের যে ক্লায়েন্ট, আমার ক্লায়েন্ট আরাফাত ভাই শাহিন ভাইয়ার সাথে মিট করতে চায়। তাহলে শাহিন ভাইয়া বলবে যে হ্যাঁ আমি মিট করতে চাই, অথবা লিখবে আমি মিট করতে চাই না। তো এই কারণে এটা দেখে, এই মেলটি দেখে আর ফেরদৌস ভাইয়া রিপ্লাই করবে যে থ্যাংক ইউ, আপনি তাহলে আমার ক্লায়েন্ট এই সময় আপনার সাথে মিট করবে, অথবা বলবে থ্যাংক ইউ আপনার যে কথা বলেছেন, আপনার টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ। বিষয়টি সেরকম না, নাকি অন্যরকম হবে? আমার কথা বুঝতে পেরেছেন? এটিও কিন্তু আমাদের ইমেল মার্কেটিং। ঠিক আছে, আরাফাত ভাইয়া কিছুই করবে না, আরাফাত ভাইয়া বসে বসে আপনার টাকা দিবে। ফেরদৌস ভাইয়া ক্লিয়ার? এটাই তো আমাদের ইমেল মার্কেটিং। ক্লিয়ার? কাজ আপনি করবেন। ওকে, লিড আপনাকে টাকা দিয়েছে যে আপনি 100টা লিড আগে বের করবেন এবং ইমেল মার্কেটিং করবেন। ঠিক আছে ফেরদৌস ভাইয়া? তাহলে ইমেল মার্কেটিং মানে কি? ইমেল মার্কেটিং মানে হলো আপনি যে কয়টি ইমেল পেয়েছেন সেগুলো নিয়ে আপনি ক্লায়েন্টের সাথে কথোপকথন করবেন বা ইমেল দিয়ে রাজি করবেন যে আপনার ক্লায়েন্টের সাথে সে মিটিং এ বসবে নাকি না, এবং যে আউটকাম হবে আপনার ক্লায়েন্টকে জানাবেন। বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার হয়েছি নাকি আমরা কেউ ক্লিয়ার হইনি? তাহলে বলেন, এখানে যে এই কথোপকথন হলো, এটা কি একটা সিকোয়েন্স হলো না? এটা একটা সিকোয়েন্স হলো না? এটা হলো একটা সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা সিকোয়েন্স বুঝতে পেরেছি। আপনি যে কথা বললেন এবং এটার একটা রিপিট হলো, এগুলাকে কি বলে? এগুলা হলো একটা সিকোয়েন্স। ঠিক আছে, এখন আমরা সিকোয়েন্সটা বুঝলাম। তাহলে এই সিকোয়েন্সের সাথে আমাদের অ্যাপোলোর আসলে এই মিক্সটা কি? তো মিক্সটা হলো, আসলে বিষয়টি খুবই ইজি হতো না? আপনার তো 100টা ইমেল, 100টা ইমেলে যদি ইমেল মার্কেটিং করতে হয়, তাহলে আপনার যদি প্রতিটি একটা করে ইমেল দিতে হয়, তাহলে ভাইয়া ফেরদৌস ভাইয়া বলেন আপনার কেমন লাগবে একবার করে লিখতে, যে হাই স্যার, এভাবে করে প্রতিটা যদি ইমেল দেওয়া লাগতো, তাহলে কেমন লাগতো? খুবই ইজি হতো নাকি কঠিন হতো? 100টা ইমেল দিতে হতে, আশা করি ভাইয়া বুঝতে পারছেন। কিন্তু যদি আমরা চিন্তা করি, আপনার কাছে ফার্স্ট নেম আছে, আপনার কাছে লাস্ট নেম আছে, আপনার কাছে ইমেল আছে, যদি এমন কোনো কিছু একটা টেমপ্লেট করা যেত, যে টেমপ্লেটে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে অলরেডি সবাই কিন্তু সেম নেমই কিন্তু দেওয়া, সেম মেসেজই কিন্তু দেওয়া লাগে। ঠিক আছে তাই না? এবং তাদের ইয়েস এবং নো এই অনুযায়ী তাদের যদি রিপ্লাই অটোমেটিক দেওয়া যেত, তাহলে বলেন তো আমাদের জীবনটা একটু ইজি হয়ে যেত না? ফেরদৌস ভাইয়া বলছেন অনেক ইজি হয়ে যেত।
বাকিরা কি মনে করেন ইজি হতো? তো এইটাই আমাদের অ্যাপোলো আমাদের কাছে নিয়ে এসেছে, ঠিক আছে? তো এদের যে এআই সিস্টেম আছে, আপনি পুরো মডেলটা এখানে লিখে দিবেন, আমি দেখাবো না, কারণ দেখাতে গেলে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যাবে। তো এদের যে মডেল আছে আপনি সব লিখে দিবেন, যে এই মডেল আপনি কি টেমপ্লেট চান এটা লিখে দিবেন, ওনারা কি রিপ্লাই দিলে আপনার কি রিপ্লাই হবে সেটা লিখে দিবেন, এবং সে অনুযায়ী তাদের রিপ্লাই চলে যাবে। আশা করি বুঝতে পারছি। তো আমরা বুঝতে পারলাম দুটা সিকোয়েন্সে পসিবল একটা কনভার্সন। আশা করি আমরা দুইটা রিপ্লাই আসলে একটা কনভার্সন করা সম্ভব না। ঠিক আছে, যে সে ইয়েস বললো সেটা দিয়ে আমরা কোনোভাবে একটা রিপ্লাই করতে পারি। ঠিক আছে, তো আমাদের কি দরকার? আমাদের দরকার আনলিমিটেড সিকোয়েন্স। ক্লিয়ার আমরা? তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে আমরা যদি প্রফেশনাল ইমেল মার্কেটিং করতে চাই আমরা অ্যাপোলো দিয়ে করতে পারি। আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো যেহেতু আজকে প্রিমিয়াম টুলস দেখাবো, তাই আমরা কিন্তু অ্যাপোলোটা জাস্ট বুঝে গেলাম। ক্লিয়ার? যদি আপনার ইমেল মার্কেটিং করতে ইচ্ছুক হন তাহলে অ্যাপোলোর যদি $79 না নেন তাহলে কিন্তু অবশ্যই ইম্পসিবল কাজ করা। ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। এটি হলো আমাদের অ্যাপোলো, অ্যাপোলো আমাদের কাজ শেষ। তাহলে নেক্সট আমরা নেক্সট টুলটি দেখি। নেক্সট টুলটি হলো আমাদের নামটি লিড লেপার। লিড লেপার দিয়ে যদি সার্চ দেই, সরি, লিড লেপার এক্সটেনশন, তাহলে আমরা ক্রোম এক্সটেনশন, ওকে এখানে কেন আসছে? আমাদের লিড লেপার এক্সটেনশন কোথায়? ওকে এখন পেয়েছি। লিড লেপার ইমেল ফাইন্ডার অ্যান্ড লিডস এঙ্গেজমেন্ট এক্সটেনশন। তো আমরা ক্লিয়ার হয়েছি। তো এখানে আমরা কি করব, এটাকে আমরা ইনস্টল দিব। এটি হলো আরেকটি টুল যেটি আমরা ইউজ করতে পারি। তো এটাকে দিয়ে কিভাবে ইউজ করতে পারি? এখানে যখন ঢুকবো আমাদের কি করা লাগবে? সাইন আপ উইথ গুগল করা লাগবে। তো আমার অলরেডি লগ ইন করা আছে, তো আমরা লগ ইন উইথ গুগল করবো, আই এগ্রি দিয়ে লগ ইন গুগল করে নেব। তো এটা দিয়ে আমাদের 2বার লগ ইন করা লাগে। কয়বার? কাজ করার জন্য 2বার লগ ইন করা লাগে। তো একবার এখন করলাম, আরেকবার যখন কাজ করতে যাব তখন করা লাগবে। এখানে আমার আগের গুলো আছে, এগুলো ডিলিট করা যায় না। তো আমরা কি করব, এখান থেকে আমাদের, সরি, এখান থেকে আমাদের লিড লেপার টুলটি করে তুলতে হবে। এখান থেকে আমরা উপরে তুলে নিলাম আমাদের লিড লেপার টুল। তো আমরা এখানে এসে কি করব, একটা রিফ্রেশ করব, তখন আমরা লিড লেবার টুলটি দেখতে পারবো ডান সাইডে উপরের দিকে। তো লিড লেবার টুলটি কি? লিড লেবার টুল দিয়ে আমরা এখান থেকে সবগুলো ইমেল দেখতে পারবো। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তো আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের যেগুলো ইমেল পাবো, দেখতে পাচ্ছি এখানে ইমেল পাচ্ছি আমরা। তো যখন আমরা ইমেল পাবো না তখন এখানে আমাদের কিছু দেখা যাবে না বা ভ্যানিশ হয়ে যাবে। দেখছেন ভ্যানিশ হয়ে গেছে, তার মানে এখানে ইমেল নেই। দেখতে পাচ্ছি আমরা, আমরা 4টা নিয়েছি, একটা পেয়েছি। এটা আমার সার্চ দিয়ে রাখতে হবে, না হলে আমরা খুঁজে পাবো না। র্যান্ডি ব্রামবেল্ট, র্যান্ডি আমরা খুঁজে দেখি। আবার একবার আমাদের কি করতে হবে, রিফ্রেশ করে দিতে হবে। দেখছেন আবার চলে গিয়েছে। তো আমি কি বলেছি, আবার একবার লগ ইন করতে হবে 2বার। 2বার লগ ইন না করলে এখানে কাজ করে না।
কয়বার লগ ইন করলাম? এই সেকেন্ড বার, তার মানে আমাদের এখন কাজ করবে। এখন এখান থেকে আমাদের, এই যে দেখেন র্যান্ডি যে ভাইয়া আছেন, তার ইমেলটি কিন্তু আমরা পেয়েছি। তো ওনার যে ইমেলটি আছে সেটা আমরা কপি করে দেখি। দেখলেন এই ইমেলটা কিন্তু আগেরটার থেকে একটু ডিফারেন্ট ইমেল। ও, এই ইমেলটা কিন্তু আমরা পেয়েছি একটু আগে। র্যান্ডি ভাইয়ার ইমেলটা কিন্তু একটু আগে আমরা পেয়েছিলাম। এটা ভেরিফাই করে আমরা কিন্তু এটাকে ভেরিফাইড ইমেল পেয়েছি। তো আমরা নেক্সট আরেকজনকে পাই, দেখি নেক্সট পার্সন কোনটা ছিল। জেফ কোলেন। জেফ কোলেন দিয়ে দেখি। জেফ কোলেন, ওনার ইমেলটা আমরা ট্রাই করে দেখি। ওনার ইমেলটাও আমরা ভেরিফাই দেখতে পারলাম। ঠিক আছে, আরেকটা দেখি। ও, আরেকটা এখানে আছে, মিক্স ডফলি ম্যাঙ্গার। এটা আগে নিয়েছিলাম। জন ফস্টার। জন ফস্টার দেখি আমরা। রিফ্রেশ করে নিই, তাহলে মনে হয় আসবে। আবার লগ ইন। জন ফস্টার পেয়েছি। ওনারটাও মেবি, এটাও মনে ভেরিফাইড মেবি। দেখি, আমরা দেখি করে দেখি। না, ওনারটা রিস্কি হলো। দেখেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ওনারটা কিন্তু ভেরিফাই বলছে। তো তারপর আমরা এখানে পাচ্ছি এটা রিস্কি। তো এটা দেখানোর জন্য আমি ট্রাই করছিলাম যে আমরা লিড লেপার টুলস থেকেও আমরা কি দেখব, এগুলো চেক করে দেখব। আর আমরা আপগ্রেড করলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিতে আমাদের কয়টি মেল দিবে, 2টি পার মান্থ। 200 টা পার মান্থ কিন্তু ফ্রি দিবে। কিন্তু আমাদের যখন কাজ করতে হবে 3000, আমাদের ক্রেডিট দেখতে পাচ্ছি $39। 1000 মেল আমরা পাবো হলো $59। এবং কোটেড মেল ক্রেডিটস মানে আমাদের 25, মানে আমাদের এন্টারপ্রাইজ আমরা যদি করতে চাই তাহলে আমাদের অনেক টাকা মানে দিতে, কত টাকা দিতে হবে এটা লেখেনি এখানে। এখানে লেখেনি কয়টি দেওয়া লাগবে। 25 জন আসলে আমরা এন্টারপ্রাইজ নিতে পারছি। তো $60 হলে আমরা 10,000 ইমেল ক্রেডিট পাবো। বেসিক নিলে আমরা $39 আর কি পাবো। তো এটি আমরা ক্লিয়ার সবাই লিড লেপার। আশা করি আমরা লিড লেপার সবাই ক্লিয়ার হয়েছি। যদি ক্লিয়ার না হই বলেন, স্যার আমি বুঝতে পারিনি। লিড লেপার সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। নেক্সট আমরা দেখি আইটি টুল দেখি। সেটির নাম হলো ক্যান্ডো। কি নাম? ক্যান্ডো। ক্যান্ডো এক্সটেনশন। ক্যান্ডো ইমেল এক্সটেনশন দিয়ে যদি আমরা ক্লিক করি তখন ক্যান্ডো আসবে। আর ক্যান্ডোটা এক্সটেনশন ডাউনলোড করা লাগবে। ক্যান্ডো এক্সটেনশন ফর ক্রোম। ইমেল এক্সটেনশনটা আগে ইনস্টল করি আমরা। প্রথমে ইমেল এক্সটেনশন ইনস্টল করা লাগবে, এরপরে এটা লগ ইন করা লাগবে। ঠিক আছে, লগ ইন করা খুবই ইজি।
তারপর আমরা এটাকে লগ ইন করে জাস্ট গো টু মাই অ্যাকাউন্ট ক্লিক করলেই আমাদের এখানে চলে যাবে। তো এটাও কি আমাদের কিন্তু প্রতি মাসে 50 করে ক্রেডিট দেয়, ঠিক আছে? তো আমরা দেখি এখানে কিভাবে কাজ করে। গত ক্লাসে দেখলাম খুব সুন্দর মতো কাজ করেছে। দেখেন আমাদের ক্যান্ডোতে এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো আমরা প্রথমে এখান থেকে সিলেক্ট করব, আমাদের সেভ ওয়ান সিলেক্ট করব। এরপরে আমরা এখানে দেখব ম্যাক্স কানেক্ট আমরা 50 দিয়ে দিব, ঠিক আছে, কারণ আমার 50টি আছে। এরপরে আমরা কি করব, এটা সিলেক্ট করার পরে আমরা স্টার্ট বাল্ক সার্চ আমরা দিব। যে কয়টি লিড আমার আছে সে কয় পর্যন্ত সে কিন্তু কাজ করতে থাকবে। আমরা আগে চেক করে দেখি আমাদের কয়টা আছে। ম্যানেজ ইওর ডাটাতে ক্লিক করব, তখন আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে মাই লিডস এই ওয়ানের মধ্যে আমরা কিন্তু এগুলো অলরেডি পাচ্ছি, ঠিক আছে? এগুলো ডিলিট করা যায় না, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই কয়টি লিড আছে। তো লিড গুলো ডিলিট করা যায়, তো আমরা কাজ করি লিড গুলো ডিলিট করে দিই। দেখতে পাচ্ছি এখানে কোনো লিড নেই। তো আমরা কি করব, এখানে সিলেক্ট করে এখানে স্টার্ট বাল্ক সার্চ আমরা দিব। এটা আগেরবার কাজ করেছিল আগের ক্লাসে, দেখি আমরা এবার কাজ করে নাকি। যদি কাজ করে তাহলে এখানে লিডস ফাউন্ড দেখা যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি লিডস ফাউন্ড হচ্ছে। তার মানে সে কিন্তু এই পেজটি অটোমেটিক সবগুলো নিয়ে নিচ্ছে, আমার কিন্তু কিছু করা লাগছে না। ও কিন্তু অটোমেটিক সবগুলো ইমেল গুলো চেক করে পরে সেকেন্ড পেজে অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? আমি জাস্ট সেকেন্ড পেজ পর্যন্ত যাব, তার বেশি যাব না। দেখেন ও সেকেন্ড পেজে সবগুলো লিড নেওয়ার পরে অটোমেটিক থার্ড পেজে চলে যাবে, দেখতে পাচ্ছি আমরা। তারপরে আমি এটা কেটে দিব। অটোমেটিক সব কাজ কমপ্লিট করে ও কি করবে, থার্ড পেজে চলে যাবে। দেখি আমরা, দেখবেন এখান থেকে সবগুলো ইমেল কালেক্ট করার পরে ও থার্ড পেজে চলে যাবে। ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে দেখলাম আমার কিন্তু 6টি ও ইমেল পেয়েছে। আমরা যদি এখানে আসি, একটা রিফ্রেশ করি, আমরা দেখেছি, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোনো কষ্ট করা লাগেনি। আমরা জাস্ট বসেছিলাম এবং ও কিন্তু অটোমেটিক সবগুলো বের করে নিয়ে এসে দিয়েছে। এবং আপনি দেখবেন কেন্ডোর মধ্যে নর্মালি জিমেল, ইয়াহু, হটমেল এগুলো কিন্তু বেশিরভাগই ইউজ হয়, ঠিক আছে? বা এগুলো এক্সট্রাক্ট করে। তো আমরা যদি মনে করি এটা যদি কপি করি, আপনি প্রতি মাসে কয়টি করে পাবেন একটু আগে বলেছি। প্রতি মাসে আপনি অনলি 50 পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। আমি আশা করি সবাই ক্লিয়ার হয়েছি। সরি, এটা কেটে দিয়েছি ভুলে। ইমেল ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ার। তো আমরা ভেরিফাই করে দেখি, আমরা কিন্তু দেখতে পারলাম এটা ওকে, এটা ইনভ্যালিড। তাহলে আরেকটা চেক করে দেখি। জেফ কালান যে আছে তারটা চেক করে দেখি, এটা রিস্কি, তার দুটা পাওয়া গেছে। এটা আমরা ভ্যালিড পেয়েছি। তো আমরা তাহলে বুঝতে পারলাম বিষয়টি কিরকম। বলেন যে আমরা বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এবং আমরা সবাই করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা সবাই ক্লিয়ার যে কিভাবে চেক করব। ক্লিয়ার? ক্লিয়ার। এবং ক্যান্ডো যদি আমরা দেখি, ক্যান্ডোর যে প্রাইসিং আছে, ক্যান্ডোর প্রাইসিং আমরা যদি দেখি, স্টার্টার প্রাইস হলো আমার 7200 ক্রেডিট দিবে $14। 2700 ক্রেডিট মানে 2000 বা 3000 টাকা, 1800 ক্রেডিট
দিবে আমাকে, এবং 4300 ক্রেডিট আমাকে 3600 ক্রেডিট দিবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার, মানে 36,000 আমরা ইমেল লিডস পাবো। আমরা তাহলে এটা ক্লিয়ার? ইয়েস বা নো বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ক্লিয়ার। ফেরদৌস ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনাদের আরেকটি টুলস আমি দেখিয়ে দিই। এই টুলসটি আমরা একটু চিন্তা ভাবনা করে ইউজ করব, ঠিক আছে? তো এই টুলসটি আমরা ইউজ করার সময় অলওয়েজ চিন্তা করব যে এই টুলসটি যদি আমরা লিঙ্কডইনে ইউজ করি, তাহলে আমাদের লিঙ্কডইন কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো আমরা লিঙ্কডইনে ইউজ করার জন্য একটু চিন্তা ভাবনা করে ইউজ করব। তা আমি দেখিয়ে দিচ্ছি। এবং এটা কিন্তু প্রিমিয়াম টুলস, ঠিক আছে? কিন্তু প্রিমিয়াম টুলস হওয়া সত্ত্বেও আমরা কিভাবে আজীবন এটা ফ্রি ইউজ করতে পারি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাই হোক, এভাবেই থাকুক, সমস্যা নেই। আমরা এখানে দুইটা ট্যাব ওপেন করা লাগবে। তো ফার্স্টে আমরা মনে করি আমাদের একটি এক্সটেনশন লাগবে। তো এক্সটেনশনের নাম হলো, আগে আমরা টুলসটির নাম জানি। টুলসটির নাম হলো, আমাকে একটু সবাই কমেন্টে বলেন যে কেউ কি ফ্যান্টম বাস্টারের নাম শুনেছেন? ফ্যান্টম বাস্টারের নাম শুনেছেন? আমি বড় করে দিচ্ছি। ওকে, এটা বেশি বড় হয়ে গেছে। যারা মোবাইল আছেন তারা দেখতে পাচ্ছেন? ওকে, দেখতে পাচ্ছি এখন, আশা করি সবাই। তো ফ্যান্টম বাস্টার এক্সটেনশন ইনস্টল দিতে হবে। আপনাকে দেখতে চান নাকি আমি স্কিপ করব? যদি দেখতে না চান আমি স্কিপ করে যাব। তো কি করব, আমরা ফ্যান্টম বাস্টার যে এক্সটেনশন সেটা আমরা এখানে ইনস্টল করে নিব, এবং অ্যাড এক্সটেনশন আমরা দিয়ে নিব। এবং একই সাথে আমরা কি করব, এই জায়গায় আমাদের এটি অ্যাকাউন্ট করা লাগবে ফ্যান্টমে। আপনারা কি ফ্যান্টম বাস্টার দেখতে ইচ্ছুক, নাকি আপনাদের কোনো ইন্টারেস্ট দেখছি না? তো এখানে আমি কি বললাম, এটা আমরা ইউজ করার আগে অবশ্যই চিন্তা করে নিব কি, এটা যদি আমরা ইউজ করি লিঙ্কডইন ওপেন রেখে, তাহলে আমাদের লিঙ্কডইন কিন্তু অবশ্যই ডাইরেক্ট ফুল রেস্ট্রিক্টেড করে দিবে। আমরা ক্লিয়ার? এটা কিন্তু একটা ইনলিগাল টুল, যেটা লিঙ্কডইন পছন্দ করে না। ওকে, আমরা সবাই ক্লিয়ার বিষয়টি? যদি বলেন স্যার আমার দেখার ইচ্ছা নেই, আমি কিন্তু স্কিপ করে যাব। মানে এটা আমাদের কিন্তু অবশ্যই, আমি আজকে যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু আমাদের সিলেবাসে নাই। ওকে, আমরা তাহলে সবাই ক্লিয়ার। তো আমরা কি করব, এখানে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা দেখতে পারবো যে এখানে আমাকে বলছে স্টার্ট ফ্রি ট্রায়াল করতে অথবা টাকা দিয়ে কিনতে। তো আমরা যদি চাই আমরা আজীবন ব্যবহার করতে পারি ফ্রিতে। কিভাবে? আমরা কিছু টিপস ইউজ করব। সেই টিপটি হলো টেম্পোরারি ইমেল, ঠিক আছে? টেম্প মেল। টেম্প মেলের নাম শুনেছি আমরা। জি স্যার। ফেরদৌস ভাইয়া শুনেছেন, বাকিরা শুনেছেন? এখানে অনেক টেম্পেল আছে। আমি উপরেরটা ব্যবহার করছি, নিচে আরো অনেক আছে, যে কোনোটি ইউজ করলেই হবে। এখান থেকে আমরা মেলটে যে আছে আসুক, এটা আমরা কপি করছি। এই এটি আমরা ডিলিট করব না। এরপরে আমরা এখান থেকে এটিকে আমরা স্টার্ট ফ্রি ট্রায়াল আমরা ক্লিক করব। আমাকে বলছে একটি ইমেল দিতে। তো আমরা আগে প্রথমে স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করি। তো একটা ইমেল দিতে বলেছে, আমরা ইমেল দিচ্ছি। এবং আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন ভাইয়া, যেটা আপনার মনে থাকবে। 8 ক্যারেক্টার হতে হবে, একটি আপার কেস লেটার হতে হবে, একটি নাম্বার হতে হবে। ওকে, তাহলে হয়ে গিয়েছে। তাহলে আমরা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করছি।
তো আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে কোনো একটি ফার্স্ট নেম লাস্ট নেম দেন, এটি কোনো ম্যাটার করে না, কারণ আমরা 15 দিন পরে এটা ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো যে কোনো কিছু দিয়ে আমরা এটাকে ফিল আপ করে দিব, এরপর আমরা সাইন আপ বাটনে ক্লিক করে দিব। এটাও কিন্তু আমরা মোবাইলে ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা সেভ করে দিচ্ছি ভাইয়ের জন্য। ওয়ান লাস্ট স্টেপ। তো এটা দিয়ে আমরা এখন আমাদের জিমেল আছে, জিমেলে যাব। জিমেলে দেখবো একটি মেল এসেছে, মানে আমাদের টেম্পোরারি মেলে দেখবো একটি মেল এসেছে। ওকে, এখনো আসেনি। ওকে, আমাদের এখানে মেলটি আসেনি। আমরা রিফ্রেশ ক্লিক করি। যদি আমাদের থেকে ওরা বুদ্ধিমান হয়ে যায় তাহলে তো সমস্যা। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এই মেলে এখন আর দিচ্ছে না, মেল সে পাঠাচ্ছে না। তোর পেজটা একবার রিফ্রেশ মারেন, মাঝে মাঝে এমন হয় আর কি। আমাদের সাথে দুষ্টামি করছে, তার মানে আমাদের এটা দিয়ে ব্যবহার করলে হবে না। তাহলে আমরা অন্য ডিসপোজেবল মেল ইউজ করি। দেখি আমরা এটা ইউজ করে দেখি। আপনি দেন পাসওয়ার্ড। ওকে, আমরা স্টার্ট নিউ ফাইল। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম। তারপর আমরা সাইন আপে ক্লিক করছি। আমাদের ভ্যালিডেট করতে বলেছে। এই যে এখন কিন্তু এসেছে, এখন কিন্তু এসেছে। তখন আমাদের ওইটাতে আসেনি, এটা কিন্তু মাঝে মাঝে হয়। তো আমরা কি করবো, ভেরিফাই ইওর ইমেল, আমরা এখানে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। সবাই দেখলাম আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের বলেছে যে হোয়াট টিমস ইউ বিলং টু, তো আমরা দিলাম হলো আমরা এই সেলসে আমরা আর কি আছি। যেহেতু আমাদের ইয়ে নেই বা এজেন্সি বা কনসালটেন্ট, সেটাও আমরা দিতে পারি। এজেন্সিও আমরা মার্কেটিং এ আছি। ঠিক আছে, আমরা মার্কেটিং দিব, মার্কেটিং দেখিনি আমি। তো আমরা এমপ্লয় দিতে পারি একজন, আপাতত একজনই আছি। গোল হলো আমরা চাচ্ছি হলো লিডস। তো ফাইন্ড অ্যান্ড এক্সট্রাক্ট লিডস। তো আমরা এখানে কি টাইপের ফ্যান্টম চাই, আমরা কিন্তু সেলস নেভিগেটর চাই। তো আমরা সবগুলোই ইউজ করতে পারবো, তো আমি আপাতত গুগল ম্যাপস দিয়ে রাখছি। কিন্তু আমরা এখানে সেলস নেভিগেটরও কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করছি, অ্যালাউ অল এ ক্লিক করছি এখানে। তো আমরা এখানে ডিসকভার ফ্যান্টমে আমরা যাব। তো আমি দেখাই এখানে কিরকম ভাবে ইউজ করা যায়। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবগুলো চলে এসেছে। তো ধরেন আমি একটা উদাহরণ দিই। গুগল যাচ্ছি, আমরা ম্যাপে যাচ্ছি। সরি, ম্যাপসে, ম্যাপ কোথায়, ম্যাপসে, ম্যাপসের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ম্যাপে যা করব এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় করতে পারি।
তো আমরা এখানে দিলাম হসপিটাল ইন ইউএসএ। তাহলে দেখেন আমাকে যে কয়টা ইউএসএ এর হসপিটাল আছে সবই কিন্তু আমায় দেখাবে। তো আমরা কি করব, এই যে ইউআরএল সবাই দেখতে পাচ্ছি, আশা করি সবাই ইউআরএলটা দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, ইউআরএলটা আমরা সবাই কপি করব। সবাই ইউআরএলটা কি করব, আমরা কপি করব। কপি করে আমরা কি করব, আমরা এখান থেকে একটি গোস্ট নিব, ঠিক আছে, বা ফ্যান্টম নিব। আমরা কোন ফ্যান্টম নিতে চাচ্ছি, আমরা চাচ্ছি হলো জিমেলের ফ্যান্টম। তো আমরা এখানে গুগলে যাচ্ছি, গুগল থেকে আমরা ম্যাপসের যে সার্চ এক্সপোর্ট নিচ্ছি না, আমরা ম্যাপসের এই সার্চ অ্যান্ড কন্ট্যাক্ট এক্সপোর্ট যেটা আছে সেটা নিব। তো ইউজ নাও যে আছে এখানে আমরা ক্লিক করব। আমাদের কিন্তু কাজ শেষ, ঠিক আছে। তারপর আমার সার্চ রেজাল্ট বলছে, এখানে আমরা পেস্ট করছি। তো মনে করেন আপনি লিঙ্কডইনে ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, লিঙ্কডইন যখন আমরা সার্চ সার্চ করি, তো উপরে ইউআরএল আসে না? আমাকে একটু বলেন, সবাই কমেন্টও করেন, কমেন্টে বলেন, যখন আমরা সার্চ করি উপরে কি অবশ্যই আমাদের সার্চ রেজাল্ট আসে না? তো আমরা কি করব এখানে, লি- এই যে লিঙ্কডইনের যে সার্চ ফ্যান্টম আছে সেটি সিলেক্ট করে এখানে আমরা সার্চ রেজাল্টটি বসিয়ে দিব, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখানে সেভ বাটনটি আছে, সেভ বাটনে ক্লিক করব। তারপরে ধরেন এখান থেকে আমরা কি কি দরকার, কি ল্যাঙ্গুয়েজ কয়টি নিব, এখান থেকে আমরা সেভ বাটনে ক্লিক করব। তারপর আমরা কি কি চাই, যা যা নেওয়া যায় এখানে, ফেসবুক পেজ তো নেই আমাদের এখানে, এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার আমরা চাই। এখানে আমাদের যা যা ফোন নাম্বার আছে সবই টিক চিহ্ন দিয়ে দিব। কি টাইপের ফোন নাম্বারের ফরম্যাট থাকবে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস তো ইউনাইটেড স্টেটসই থাকবে আর কি। পরে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। আমাদের কাজ কিন্তু শেষ। এখন শুধু আমরা কি করব, এখন শুধু আমরা এখানে ক্লিক করে ওয়েট করব, ঠিক আছে, ও অটোমেটিক কাজ করবে। তাহলে আমরা সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। এখন শুধু ওয়েট করে বসে থাকবো, ও সবকিছু বের করে দিবে। ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তারপরে হলো আমরা মনে করেন ইয়েলপের যে ক্লাসগুলো আছে, আমরা ইয়েলপের ক্লাস মনে আছে সবার, ওয়েব স্ক্র্যাপারের ক্লাসগুলো ছিল। আমাকে একটু বলেন স্যার, ইয়েলপের কথা আমাদের মনে আছে বা নেই? ইয়েলপে আমরা কি করতাম, ইয়েলপ থেকে আমরা ডাটাগুলো স্ক্র্যাচ করে নিতাম, ঠিক আছে। হসপিটালের ডাটাগুলো যে আমরা স্ক্র্যাচ করে নিতাম, সেগুলো আমরা কোথা থেকে, এখন যখন সার্চ করব, এখন কিন্তু আমরা এটা দিয়ে ভেরিফাই করতে পারি। দেখানো দরকার আছে? বলেন স্যার, দরকার আছে নাকি নেই? সবগুলো খুঁজে খুঁজে বের করে আমরা এখান থেকে করে নিতে পারি। যদি বলেন দরকার আছে তাহলে আমি দেখাবো, না হলে আমাদের দরকার নেই। ফ্যান্ডম মাস্টার না, আমাদের ওয়েব স্ক্র্যাপার দিয়ে, ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমরা করেছি না, রাইট সাইড ক্লিক করে ইন্সপেক্ট ক্লিক করে ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমরা কিন্তু এগুলো সব রেডি করেছিলাম। মনে আছে আশা করি? সবাই কি পারবেন? দেখানোর যদিও কিছু নেই, যদি বলেন তাহলে আমি দেখাবো আবার। দরকার আছে? আশা করি এটি সবাই পারবো। ক্লিক করব, ক্লিক করে ওকে ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে সিলেক্ট, এখান থেকে আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটন ক্লিক করে ওকে আমরা এখান থেকে আরেকবার দিই, রিফ্রেশ করি, ইন্সপেক্ট, ওয়েব স্ক্র্যাপার, এটা আমরা ডিলিট করে দিই, সিলেক্ট সাইট ম্যাপ, ইয়েল্প, ইউআরএল দিয়ে আমরা এভাবে করে নিতাম। পরে অ্যাড নিউ সিলেক্টর দিয়ে আমরা এখান থেকে নিয়ে নিতাম।
যে হসপিটাল নেম। তারপরে এখান থেকে আমরা যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো আমরা সিলেক্ট করে আমরা মাল্টিপল সিলেক্ট করে নিতাম, যেহেতু 1 2 3 অলরেডি আছে, সিলেক্টর দিয়ে সিলেক্ট করে দিতাম। তারপরে যা যা আছে আমরা ডান সিলেক্ট করে দিতাম। অবশ্যই ডাটা প্রিভিউ দেখে নিব। ডাটা প্রিভিউ দেখে দেখে নিলে আমাদের সবকিছু ঠিক আছে নাকি আমরা দেখে নিতে পারবো। ঠিক আছে, ডাটা প্রিভিউ দিয়ে কি করব, দেখে নিব যে সব ঠিক আছে নাকি। এরপরে সেভ সিলেকশন বাটনে ক্লিক করে নেব। তারপরে আমরা মনে করেন যে আমরা পাঁচটাতে ঢুকে নিব, ঢুকে দেখবো যে এটা সবকিছু আছে নাকি। সবকিছু দেখতে পাচ্ছি এখানে। আমাদের ওয়েবসাইটটা কোথায়? ওকে, আরেকটা দেখি। এখানে নেই। সেকেন্ডটাতে। ওকে, সেকেন্ডটাতে আছে। তো যেহেতু সেকেন্ডটাতে আছে, আমরা সেকেন্ডটাতে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে আমরা কি করব, এখানে ক্লিক করব। সেকেন্ডটাতে নিয়ে আমরা এখানে মনে করেন জাস্ট, যেহেতু আমাদের টাইম একবারে কম, নেম দিয়ে আমরা নেমটা নিচ্ছি। ডাটা প্রিভিউ থেকে দেখব ডাটা প্রিভিউটা ঠিক আছে নাকি। এরপরে সিলেক্টর করব। তারপরে আমরা নিতে পারি ফোন নাম্বার। সিলেক্ট করে আমরা ফোন নাম্বারটা সিলেক্ট করে নিব। ডান সিলেক্টর দিয়ে ফোন নাম্বার সিলেক্ট করে নিব। এরপরে একইভাবে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেটা আমরা লিংক দিয়ে সিলেক্ট করে নিব। সবার মনে আছে তাহলে আশা করি। সেভ সিলেকশন বাটন দিয়ে আমাদের সিলেক্ট হয়ে গেলে আমরা কি করব, আমরা এটা কেটে দিব। ঠিক আছে, এরপরে আমাদের বাকিটা সব মনে আছে। ইন্সপেক্ট থেকে ওয়েব স্ক্র্যাপার গিয়ে আমরা কি করতাম, এখান থেকে আমরা ভিতরে ঢুকতাম। ভিতরে গিয়ে আমরা কি করতাম, এখান থেকে আমরা স্ক্র্যাপিং করে নিতাম। মনে পড়েছে আশা করি। সবার কিন্তু মনে পড়ে গেছে। পরে আমরা কি করব, এখান থেকে ওয়েবসাইট গুলো বের করব একটা একটা করে। এখান থেকে যদি আমরা ওয়েবসাইট খুঁজে না পাই, আমরা এখানে ফেসবুকে যাব। ফেসবুকে কিন্তু অবশ্যই আপনারা ইমেলটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছি আমরা এখানে ইমেল পেয়ে গেছি। তো ইমেলটা কি করব, আমরা এখান থেকে রিস্কি করে পেয়ে গেলাম। আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি কিভাবে করব। আমরা তাহলে সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে সবাই ক্লিয়ার। আশা করি এইটুকুই। আমরা তাহলে লিড জেনারেশন শিখে নিলাম সবকিছু। এটিও দেখে নিলাম আমরা এভাবে করে সবগুলো করব। আজকের জন্য এইটুকুই। তাহলে নেক্সট ক্লাসে আমরা এসিওর যে টেকনিক গুলো আছে সেগুলো আমরা চেক করে নিব। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই। ওয়েবটা, জি, নেক্সট ক্লাসে। ঠিক আছে, এসিওর ক্লাসগুলো নেক্সট ক্লাসে। এসিও টেকনিক। তাহলে সবাই ভালো থাকবেন। গুড নাইট।